আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই জেনে নিতে চাই কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন ইউটার্ন জব একাডেমির পেজ থেকে। প্রিয় শিক্ষার্থী, আজকে বিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে কথা বলবো, কোশ্চেন অ্যানালাইসিস করব, কী ধরনের প্রশ্ন আসলে পরীক্ষা আসে। আপনারা জানেন যে বিসিএস হচ্ছে মাদার প্রিপারেশন অফ অল জব বলা হয়। সকল প্রিপারেশনের যে মূল যে চাবিকাঠি বলতে পারেন সেটাই হচ্ছে বিসিএস প্রিপারেশন। সো বিসিএস এর প্রশ্নে আসলে কী ধরনের প্রশ্ন ছিল ইংলিশে, সেই ধরনের প্রশ্ন অ্যানালাইসিস করবো এবং কী ধরনের প্রশ্ন আসলে পড়া উচিত। এবং আপনারা জানেন যে বিসিএস এর প্রিপারেশন যদি আপনি নেন বা বিসিএস এর যদি প্রশ্ন অ্যানালাইসিসগুলো আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য প্রাইমারি, নিবন্ধন, প্রধান শিক্ষক, সমাজসেবা সহ যে কোনো চাকরির প্রিপারেশন কিন্তু একদম সহজ হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী, আজকে অসাধারণ একটি সেশন হতে যাচ্ছে। আমরা কিন্তু আজকে প্রশ্ন অ্যানালাইসিস করব। সো এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন, এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন নিশ্চয়ই অন্যদেরকে মেনশন করে দিবেন এবং ক্লাসে শেয়ার করে রাখবেন। কারণ এই ধরনের ক্লাস আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করার পরে আমাদের মনে হয় যে ওই জায়গা থেকে তো এই জিনিসটা শিখেছিলাম, কিন্তু পরবর্তীতে আর ওই ব্যাপারটা খুঁজে পাওয়া যায় না। সো আপনার যদি টাইম লাইনে শেয়ার করা থাকে তাহলে খুঁজে পেতে সুবিধা হবে, বা পরবর্তীতে এই বিষয়গুলো জানতে, শুনতে, রিভাইজ করতেও সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তার ইউটার্ন জব একাডেমির পেজ থেকে আমাকে দেখতে পাচ্ছেন। এবং প্রিয় শিক্ষার্থী, আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান। আজকে কথা বলতে চাই বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস নিয়ে, বিসিএস এর প্রিভিয়াস ইয়ারে কী ধরনের ইংরেজি কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন কোথা থেকে আপনি যুক্ত হয়েছেন। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন আসমাউল হুসনা, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবং আরও যারা যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই আপনি লিখে জানাতে পারেন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই পর্যায়ে একটি বিষয় জেনে নিতে চাই যে স্যার ঠিকভাবে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং একই সাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। সাউন্ড কোয়ালিটিটা, বিশেষ করে ভিডিও কোয়ালিটিটা তো আমার মনে হয় যে অলমোস্ট সব থেকে বেটার কোয়ালিটি পাচ্ছেন। সাউন্ড কোয়ালিটিটাও সেম পাচ্ছেন কিনা, ভালো পাচ্ছেন কিনা, এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে অল ক্লিয়ার লিখবেন। আমরা আজকের সেশনে চলে যাব কথা না বাড়িয়ে। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন একটু দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি আসমাউল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি মিরপুর ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আরও যারা যারা যুক্ত রয়েছেন আমি একটু দেখে নিতে চাই কারা কারা আমাদের সাথে যুক্ত হলেন। এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ইউটার্ন জব একাডেমির পেজ থেকে। আপনারা জানেন যে ইউটার্ন জব একাডেমির পেজে কিন্তু 90 দিনের একটি স্টাডি প্ল্যান অনুযায়ী কিন্তু ফ্রিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। আপনার চাইলে সেই পরীক্ষাগুলো দিতে পারেন, এবং পরীক্ষা দেওয়ার জন্য যদি নতুনভাবে আপনি যুক্ত হতে চান, যদি আগে থেকে যুক্ত থাকেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা সময় যাচ্ছে আপনার। আর যদি নতুন করে কেউ আজকের ভিডিওতে আমাকে দেখছেন এবং এই নিউজটা পেয়েছেন যে 90 দিনের ফ্রি রুটিন সহ, পড়াশোনা সহ, সব স্টাডি প্ল্যান সহ একটা এক্সাম নেওয়া হচ্ছে, সেটা যদি দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে পেজের ইনবক্স রয়েছে সেখানে ইনবক্স করতে পারেন। আপনাকে একটা গ্রুপ অ্যাড করে দেওয়া হবে, সেই গ্রুপে আপনি ফ্রি ইনস্ট্রাকশন, ফ্রি সব কিছুর মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, আপনারা জানেন যে আমরা নিয়মিত ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করে থাকি, এবং কবে, কোন দিন, কোন ক্লাস হবে, কোন শিক্ষক ক্লাস দিবে, কখন ক্লাস হবে, সব কিছু স্কেজিউল কিন্তু আপনারা কিন্তু আমাদের ইউটার্ন জব একাডেমির পেজের একদম শুরুতে পিন করা পেয়ে যাবেন। সো সেটাও কিন্তু সেভ করে রাখতে পারেন বা শেয়ার করে রাখতে পারেন, এবং অন্যদেরকেও মেনশন করে দিতে পারেন। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি মিজানুর রহমান। আজকে কথা বলতে চাই বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে কোনটায় আপনি পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোতে আসলে কি কি প্রশ্ন এসেছে সেই ব্যাপারগুলো জেনে নেওয়া, তাহলে কিন্তু আপনার জন্য প্রিপারেশনটা সহজ হয়। আর আপনারা জানেন যে বিসিএস এর প্রিপারেশন যদি আপনি ভালোভাবে নিতে পারেন তাহলে কিন্তু অন্য সকল চাকরির পরীক্ষা আপনার জন্য খুবই ইজি হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই একটু লিখে জানাবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। আমি একটু দেখতে চাই আমাদের সাথে এই মুহূর্তে কারা কারা যুক্ত হলো। আমি একটু সামনে পেজটাকে নিয়ে আসতে চাই, নিশ্চয়ই আপনারা একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, এবং একই সাথে আমি একটু অন্যদেরকে শেয়ার দিয়ে দিতে চাই যেন আমার যারা প্রিয় শিক্ষার্থী আছে তারাও যেন ইউটার্ন জব একাডেমির পেজের সাথে যুক্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ইউটার্ন জব একাডেমির পেজ থেকে, এবং আপনারা কে কোথা থেকে যুক্ত হলেন একটু লিখে জানাবেন। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু লিখে জানাতে হবে। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে একটু লিখে জানাতে হবে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। আমি একটু দেখতে চাই আসলে কে কোথা থেকে যুক্ত হলেন, এটা একটু সবাই মেনশন করে দিবেন নিশ্চয়ই। আমি একটু অপেক্ষা করছি শুরুতে যেন সবাই যুক্ত হয়ে যেতে পারে, এবং অলরেডি যারা যুক্ত হয়ে গিয়েছেন একটু মেনশন করে ফেলবেন, এবং সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়গুলো একটু জানাবেন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা আজকে একটু সেশনটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছেন জয়পুরহাট থেকে আব্দুল সেলিম, আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহনাজ মনিরা, তিনি মগর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে নাইম হোসেন, তিনি কিন্তু খুলনা থেকে যুক্ত হয়ে গিয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন উজ্জ্বল খান, তিনি বিএসসি করেছেন সম্ভবত, তো তিনি যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে। আমার সাথে যুক্ত হয়েছেন রাজু
রাজু খান, ভালো লাগছে যে এতগুলো মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আরও যারা যারা যুক্ত হয়েছেন একটু লিখে জানাতে হবে আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত হলেন। আমি একটু শুরুতে সময় নিচ্ছি যাতে অন্যদেরকে একটু মেনশন করে দিতে পারি, ক্লাসটির জন্য শেয়ার করে দিতে পারি, কারণ সবাই আসলে সময় মতো জয়েন করতে পারে না, অনেকে হয়তো ভুলে যায়। তো সেই ভুলে যেন না যায় সেজন্য তাদেরকে একটু রিমাইন্ড করে দেওয়ার জন্য, সবাইকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু ক্লাসটি শেয়ার করতে চাই। এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন নিশ্চয়ই মেনশন করে জানাবেন অন্যদেরকে যেন তারা যুক্ত হতে পারে। নাফিসা উনি কিন্তু লিখে ফেলেছেন শেয়ার ডান, এবং আরও কারা কারা শেয়ার করছেন একটু লিখে ফেলবেন শেয়ার ডান। প্রিয় শিক্ষার্থী, আজকে অসাধারণ একটি সেশন হতে যাচ্ছে, বুঝতেই পারছেন যে আমি খুব এক্সাইটেড আজকে সেশনটি নিতে। সো আপনারাও নিশ্চয়ই অতটাই এক্সাইটেড হবেন যতটা আমি এক্সাইটেড হচ্ছি, তাতে আমাদের ক্লাস নেওয়াটা কিন্তু সুবিধাজনক হয়ে উঠবে। প্রিয় শিক্ষার্থী, অনেকেই যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি রুকসানা খাতুন আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে গিয়েছেন বরাবরের মতো। তিনি কিন্তু যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি কোথা থেকে যুক্ত হয়েছেন? যশোর থেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন নোমান হোসেন নাইম, যুক্ত রয়েছেন, তিনি কিন্তু ঢাকা থেকে যুক্ত হয়ে গিয়েছেন। আরও যারা যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই একটু লিখবেন, আপনার নামটা পড়তে চাই, আপনার সাথে পরিচিত হতে চাই। ইউটার্ন জব একাডেমি আপনাকে অনেক কিছু দিতে চায় আসলে, সো আপনি সেটা নিতে প্রস্তুত কিনা সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি ওকে স্যার জব সলিউশন পড়ার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, জব সলিউশন পড়ার ক্ষেত্রে আপনার সাবজেক্ট ওয়াইজ জব ইয়াটা পড়বেন। প্রথমে বাংলাগুলো শেষ করবেন, তারপর ইংরেজিগুলো শেষ করবেন, তারপর ম্যাথগুলো শেষ করবেন, তারপরে আইসিডি, তারপরে জিকে। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি একটা একটা করে সাবজেক্ট শেষ করবেন পড়ার সময়, সবগুলো পড়তে গেলে আসলে শেষ হবে না। আর যারা হচ্ছে একদম পাকা হয়ে গেছেন, প্রো লেভেলে চলে গেছেন, তারা কি করবেন, তারা একটা একটা পুরোটা ধরে সলভ করবেন, বাংলা ইংরেজি ম্যাথ একদম যা যা আছে একটা একটা ধরে পুরোটা শেষ করবেন। কিন্তু যারা নিউ, যারা বিগিনার, তারা চেষ্টা করবেন প্রথমে বাংলাগুলো শেষ করার, তারপরে ইংরেজিগুলো শেষ করার, তারপরে ম্যাথগুলো শেষ করার, তারপরে জিকেগুলো শেষ করার, একটা ধারাবাহিকতা বজায় রেখে একই রকম সাবজেক্টগুলো 4-5 দিন সময় নিয়ে নিয়ে শেষ করার। হ্যাঁ, মনে করেন যে আপনি বাংলার জন্য 5 দিন সময় নিলেন, ম্যাথের জন্য 10 দিন সময় নিলেন, ইংরেজির জন্য 12 দিন সময় নিলেন, এইভাবে টাইম ফিক্স করে করে ওই সাবজেক্টগুলো শুধু সাবজেক্ট ওয়াইজ সলভ করতে হবে। শিক্ষার্থী, যারা পুরাতন আছেন, অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। তারা একটা পুরোটা বাংলা ইংরেজি অঙ্ক যা যা আছে একটা পুরো চাকরি পরীক্ষায় পুরো যে 80টা 100টা কোশ্চেন এসেছে পুরোটা ধরে সলভ করবেন। শিক্ষার্থী, আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই সেগুলো আমাকে জানাবেন। সালাম দিয়েছেন অনেকেই, তাদেরকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শিক্ষার্থী, এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ইউটিউব জব একাডেমির পক্ষ থেকে। আপনারা জানেন ইউটিউব জব একাডেমি কিন্তু 90 দিনের স্টাডি প্ল্যান, রুটিন, পড়াশোনা সব কিছু ফ্রিতে এক্সাম সহ দিচ্ছে। সো এটাতে আপনারা যুক্ত হতে কিন্তু ইউটার্ন জব একাডেমির পেজে কিন্তু মেসেজ করতে পারেন। শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে আখি যুক্ত হয়ে গিয়েছেন, আব্দুল সেলিম লিখেছেন শেয়ার ডান, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ রাসেল, তিনি ঢাকা থেকে যুক্ত হয়েছেন, খুবই ভালো লাগছে যে অনেক দূর থেকে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। সুমন মিয়া, তিনি জামালপুর থেকে যুক্ত হয়েছেন, তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত রয়েছেন রংতুলি, তিনি মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। ওকে, অসাধারণ একটি ব্যাপার ঘটে গেছে, অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। শিক্ষার্থী, আমরা কথা বলাচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। শিক্ষার্থী, প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নের ক্ষেত্রে আমি কি করব, প্রথমে আপনাদের উত্তরটি নেওয়ার চেষ্টা করবো। আপনারা প্রত্যেকে যারা যুক্ত রয়েছেন, আপনি পারেন না পারেন, সঠিক ভুল যা জানেন, আপনার যেটা মনে হয় সেটাকে উত্তর হিসেবে দিবেন, দেন আমরা ওইটাকে সলভ করবো, নিয়ে কথা বলবো, এবং এই রিলেটেড কি কি পড়া উচিত সেটা নিয়েও আমি কথাবার্তা বলবো। শিক্ষার্থী, প্রথমে 1 নম্বর প্রশ্নের উত্তর, যতক্ষণ না পর্যন্ত আপনাদের উত্তর পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পরবর্তী প্রশ্নে যাব না। সো প্রত্যেককেই উত্তর দিতে হবে, এবং একই সাথে সাথে অন্যদেরকে একটু মেনশন করে দেন, তারাও একটু উত্তর দিতে পারে, তারাও আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারে। এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়ে গেছেন, আপনারা যারা যুক্ত রয়েছেন প্রত্যেকে যদি একটা করে শেয়ার দেন, তাহলে এই লাইভ কিন্তু প্রায় 100, 150, 200, 300 মানুষের কাছে পৌঁছে যাবে। তো শিক্ষার্থী, এই যে আমরা একটা ফ্রি সার্ভিস, ফ্রি সেবা দিচ্ছি, নিশ্চয়ই তার কিছু একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য সফল করার জন্য নিশ্চয়ই আপনারা সহায়তা করতে চান বা করবেন, এই মন মানসিকতা আপনাদেরও রয়েছে, কারণ আপনারা ইউটিউব জব একাডেমিকে ভালোবাসেন বিধায় ইউটিউব জব একাডেমির সাথে যুক্ত থাকেন। শিক্ষার্থী, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে নিশ্চয়ই ক্লাসটি শেয়ার করবেন, এবং একসাথে যারা 1 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন তারা অলরেডি কমেন্টে উত্তর লেখা শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি শামীম রেজা, তিনি অনেককে মেনশন করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ শামীম রেজা। মোহাম্মদ রাসেল উত্তর দিয়েছেন, উজ্জ্বল খান উত্তর দিয়েছেন একই সাথে রুকসানা, আসমাউল হুসনা, রংতুলি, আব্দুল সেলিম, অনেকেই উত্তর দিয়েছেন। আমি একটু দেখতে চাই, সকলের কমেন্টগুলো পড়তে চাই। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন একটু দ্রুত করে ফেলবেন, কারণ হচ্ছে দ্রুত না করলে আপনার কমেন্টটি পরবর্তীতে লেটে আসে, তখন কিন্তু সেটা পড়া হবে না। সো আমি একটু চাই সকলের অংশগ্রহণ চাই। ওকে ওকে ওকে, প্রিয় শিক্ষার্থী,
ওকে, অনেকেই যুক্ত হয়ে গেছেন, খুবই অসাধারণ লাগছে। যাক, আপনাদের শেয়ার এবং আপনাদের ভালোবাসা, আপনাদের ব্যাপারটার কারণেই হয়তো এত মানুষ যুক্ত হয়েছেন। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ ভার্ব, কোন শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রথমে যদি আপনি খেয়াল করেন, এখানে মোবাইল এটা একটি নাউন, মোবাইল এটা একটি নাউন এবং কমন নাউন, এটি কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না, সো এটি হচ্ছে একটি কমন নাউন। পরেরটা যদি আমরা খেয়াল করি, এখানে রয়েছে মিডিয়া, মিডিয়া হচ্ছে মাধ্যম, এটিও কিন্তু একটি নাউন, মিডিয়া হচ্ছে একটি মাধ্যম, এটিও কিন্তু নাউন, মিডিয়াম আর মিডিয়া হোয়াট এভার। সো প্রিয় শিক্ষার্থী, এই দুটো যে নাউন এটা অ্যাবসলিউটলি রাইট, কিন্তু আরো দুইটা নাউন এখানে আছে, সুগার আর একটি হচ্ছে স্যান্ড, কিন্তু এই সুগার এবং স্যান্ড ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, কি হিসেবে ব্যবহৃত হতে পারে, ভার্ব। যেমন আমরা বলতে পারি ক্যান ইউ সুগার সুগার দ্য টি, অথবা সুগার দ্য টি বলতে পারি অফ দ্য কাপ, টি অফ দ্য কাপ, অফ দ্য কাপ, এই কাপের টিতে কি তুমি সুগার দিতে পারবা, সুগার দিতে পারবা, এই সুগার দেওয়া দিতে পারার কথা বলা হচ্ছে। এই ক্যানের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম রয়েছে, সো এই সুগারটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার আপনি বলতে পারেন ক্যান ইউ রিমুভ, অথবা ক্যান ইউ স্যান্ড, ক্যান ইউ স্যান্ড, ক্যান ইউ স্যান্ড, তুমি কি স্যান্ড করে দিতে পারবা, বা ক্যান ইউ স্যান্ড কি বলতে পারি আমরা, একটু লিখি, হি আমরা এইভাবে লিখতে পারি, হি হ্যাজ স্যান্ডেড, হি হ্যাজ স্যান্ডেড বলতে পারি, হি হ্যাজ স্যান্ডেড দ্য ফ্লোর, সে ফ্লোরটাকে কিন্তু বালুময় করে ফেলেছে। এই যে একটু খেয়াল করবেন, এইখানেও কিন্তু ভার্ব 3 হিসেবে স্যান্ডকে আমরা ব্যবহার করতে পেরেছি। সো স্যান্ড শব্দটি নাউন, সুগার শব্দটিও কিন্তু নাউন, কিন্তু এরা একই সাথে ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, কি হিসেবে ব্যবহৃত হতে পারে, ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে স্যান্ড এবং সুগার এরা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। দুটি উত্তর, কিন্তু যদি বলেন স্যার দুটোই তো পরীক্ষায় উত্তর, এখন কোনটিকে বেশি প্রিফারেবল হিসেবে আমরা উত্তর হিসেবে নিতে পারতাম, সেক্ষেত্রে আমি বলবো আপনারা বি নাম্বারটাকে বেশি প্রিফারেবল হিসেবে উত্তর পরীক্ষার খাতায় দাগায় আসতে পারতেন, যেহেতু আপনার সুগারও ভার্ব হিসেবে কাজ করতে পারে, স্যান্ডও ভার্ব হিসেবে কাজ করতে পারে, কিন্তু আপনি যেটাকে পরীক্ষা উত্তর দিতে পারতেন সেটা হচ্ছে সুগার সুগার সুগার। যারা স্যান্ড দিচ্ছেন, স্যান্ডও কিন্তু সঠিক, দুইটাই সঠিক, সুগারও সঠিক, স্যান্ডও সঠিক, দুইটাই সঠিক। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে আসলে বুঝতে পেরেছি যে এই প্রশ্নটি আসলে কোথা থেকে এসেছে সেটা একটু জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করবেন, এই প্রশ্নটি এসেছে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে, পার্টস অফ স্পিচ থেকে। তার মানে পার্টস অফ স্পিচ থেকে প্রতিবার বিসিএস এর প্রশ্ন থাকে, প্রতিবার বিসিএস এ থাকে মানে এটা এনটিআরসি এতে থাকবে, বিসিএস এ থাকে মানে এটা প্রাইমারিতে থাকবে, বিসিএস এ থাকবে মানে এটা সমাজ সেবা অধিদপ্তরে থাকবে, সমাজ সেবা অধিদপ্তরেও কিন্তু থাকবে। প্রিয় শিক্ষার্থী, এই জন্য বলেছি যে বিসিএস এর প্রিপারেশন নাও মানে সব প্রিপারেশন আপনার কাছে ইজি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আসলে আমরা 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি শুরুতে আপনাদের কাছে নিতে চাই। এই ধরনের প্রশ্ন বিগত বিসিএস এ অনেকবার এসেছে, ব্যাংকে এই প্রশ্নই এইভাবে আসে এবং অন্য অন্য চাকরি পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসে। এটিও কিন্তু পার্টস অফ স্পিচের একটি কোশ্চেন, পার্টস অফ স্পিচ। এই যে কোনটি কোন টপিকের প্রশ্ন এটা বলে দেওয়ার মানে হচ্ছে আমরা অ্যানালাইসিস অফ দ্য প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করছি, কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে। প্রশিক্ষার্থী, এর মধ্যে যারা যুক্ত রয়েছেন ইউটিউব জব একাডেমির পেজে নিশ্চয়ই ক্লাসে শেয়ার করবেন, অন্যদেরকে মেনশন করে দিবেন এবং অন্যদেরকে প্রয়োজনে ইনভাইট করে করে নিয়ে আসবেন যে একটা ভালো ক্লাস হচ্ছে, প্রশ্ন অ্যানালাইসিস করছে, তুই তো বুঝিস না কি পড়তে হয় না, এগুলো পড়। প্রশিক্ষার্থী, একটু খেয়াল করেন, এখানে বলা হচ্ছে ইন হুইচ সেন্টেন্স, কোন সেন্টেন্সটিতে লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন, কোন সেন্টেন্সটিতে লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, একই শব্দ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা কিন্তু অনেকে মুখস্থ করি যে এটা নাউন, এটা প্রোনাউন, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা প্রিপোজিশন, এটা কনজাংশন, এটা ইন্টারজেকশন। নো, এটা মুখস্থ করা যাবে না, কারণ একই শব্দ বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কিন্তু ব্যবহৃত হতে পারে। অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন, অনেকেই উত্তর দিয়েছেন, যারা উত্তর দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর দিয়েছেন অনেকেই, সুমনা লিখেছেন, সুমন মিয়া লিখেছেন শেয়ার ডান, লিখেছেন বিশ্বজিৎ সাতক্ষীরা থেকে তিনি যুক্ত হয়েছেন, মুনতাহামুল লিখেছেন শেয়ার ডান, নাফিসা তনু লিখেছেন একের ডি। আমাদের সাথে রয়েছেন সুমন মিয়া, নিশ্চয়ই প্রত্যেকে আমাদের সাথে রয়েছেন। বিশ্বজিৎ ভালোবাসা দেখিয়েছেন, নিশ্চয়ই বিশ্বজিৎ ক্লাসে শেয়ার করবেন। মুনতাহামুল শেয়ার করেছেন, নাফিসা তনু সঠিক উত্তর দিয়েছেন, ক্লাসে শেয়ার করবেন। রয়েছেন আমার সাথে সুমন, তিনি লিখেছেন স্যান্ড। ফারজানা আক্তার তিশা, তিনিও সঠিক উত্তর দিয়েছেন, নিশ্চয়ই আপনারাও ক্লাসে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন নিশাদ সালমা, আজকে কি আপনার সাউন্ড ঠিক আছে কিনা? প্রত্যেকদিন আপনি এসে লেখেন যে স্যার সাউন্ড একটু কম, আজকে সাউন্ডটা কেমন আছে আপনি লিখতে পারেন। এবং নিশাদ লিখেছেন যে ক্লাস কবে শুরু হয়েছে। ক্লাস কবে শুরু হয়েছে বলতে, ক্লাস তো ইউটার্ন জব একাডেমি প্রত্যেকদিন ফ্রি ক্লাস দেয়, আপনি ক্লাস কবে আবার শুরু হবে? প্রত্যেকদিন ইউটার্ন জব একাডেমিতে
ফ্রি ক্লাস হয়। আচ্ছা, প্রতিদিন বলতে কয়েকদিন পর পরই ক্লাস হয়। সপ্তাহে কয়দিন ক্লাস হবে? সপ্তাহে কয়দিন ক্লাস হবে বলতে আপনি ইউটার্ন জব একাডেমির পেজে যে একটা শিট পাবেন, দেখেন ওই শিটে দেখেন ফ্রি ক্লাসের শিডিউল দেওয়া আছে। ওখানে যে দেখবেন যে ফ্রি 90 দিনের এক্সামেরও শিডিউল করা আছে, সবই শিডিউল করা, সব কিন্তু ফ্রি অফ কস্ট, টাকা পয়সা কোনো লাগছে না। তো শিক্ষার্থী আব্দুল সেলিম কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আসমাউল হুসনা, মুনতাহামুন, মোহাম্মদ রাসেল এবং নসিব মোহাম্মদ নসিব আছেন আমাদের সাথে, সকলেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আসেন আমরা দেখি যে কোনটিতে আসলে সঠিক উত্তর রয়েছে। তো শিক্ষার্থী আসেন আমরা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি লাইকস। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তার মানে বুঝলাম এখানে লাইকটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে ডান। পরেরটা যদি আমি দেখি, এটা বলা হচ্ছে হি লাভস, সে হাসে, হিজ ফাদার ডাস, যেভাবে তার বাবা হাসে। এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে যুক্ত করে সে হচ্ছে কনজাংশন, তাকে আমরা কি বলি? কনজাংশন। আমাদের কাছে জানতে চাই হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে কোনটায়। এখনো আমাদের হাতে দুইটি অপশন রয়েছে, খেয়াল করবেন। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় শিক্ষার্থী। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। স্যার নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে কি করবে? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে সেন্টেন্সে অন্য যে শব্দগুলো আছে তার সাথে সম্পর্ক স্থাপন করবে। আরেকবার বলছি, প্রিপোজিশন হচ্ছে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, প্রিপোজিশন হচ্ছে পূর্ব অবস্থান। তাহলে প্রিপোজিশন কার পূর্বে অবস্থান করবে? স্যার যদি প্রশ্ন করেন কার পূর্বে অবস্থান করবে, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে। স্যার নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে কি করবে? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে সেন্টেন্সে অন্য যে শব্দগুলো রয়েছে তার সাথে সম্পর্ক স্থাপন করবে। এই কাজটাই প্রিপোজিশন করে। শিক্ষার্থী আমরা যদি সি নাম্বার অপশনটা দেখি, লেখা রয়েছে হি ক্লাইম্বড দ্য ট্রিজ, সে গাছে ওঠে বা উঠেছিল ড্যাশ ক্যাট, একটা বিড়ালের মতো। একটু খেয়াল করবেন, এই যে ক্যাট এটি নাউন বা প্রোনাউনের পূর্বে বসেছে এবং এই যে সেন্টেন্স অংশটি রয়েছে তার সাথে সম্পর্ক স্থাপন করার কাজটি করছে। সো এটি হচ্ছে প্রিপোজিশন। আমরা যদি এইখানে লাইক বাদে সেন্টেন্সটিকে বলতাম তাহলে কিন্তু অর্থ সামঞ্জস্যপূর্ণ হতো না। কেমন হতো? হি ক্লাইম্বড দ্য ট্রিজ এ ক্যাট, সে গাছে উঠেছে একটি বিড়াল, সে গাছে উঠেছিল একটি বিড়াল, হয় না? সে গাছে উঠেছিল একটি বিড়ালের মতো, বা সে গাছে উঠেছিল বিড়ালের মতো। এই যে বিড়ালের মতো গাছে উঠেছিল, এই যে মতো শব্দটি, লাইকের অর্থ যখন মতো বা সাদৃশ্য বোঝায় তখন কিন্তু সেটা প্রিপোজিশন হয়। আবার আমরা এভাবে চিন্তা করতে পারি, প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসেছে, সেন্টেন্সে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করছে, ডেফিনেটলি সেটি হবে প্রিপোজিশন। প্রিয় শিক্ষার্থী আসেন আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। like-minded people are necessary to start a business। খেয়াল করতে হবে এইখানে কিন্তু লাইক নাউন বা প্রোনাউনের পূর্বে রয়েছে, কিন্তু এর আগে যে অংশটা থাকার কথা ছিল অন্য অংশের সাথে যে সম্পর্ক স্থাপন করবে সেরকম কিছু নাই। তাহলে এখানে লাইকটা অ্যাডজেক্টিভের কাজ করছে। লাইক মাইন্ডেড পিপল, এই পিপলটা হচ্ছে নাউন, আর নাউনের আগে যে কটা আছে সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে লাইকও অ্যাডজেক্টিভ, মাইন্ডেডও অ্যাডজেক্টিভ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কোন সেন্টেন্সটিতে, কোন অপশনটিতে আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে লাইক। আমরা দেখতে পাচ্ছি অনেকে লিখছেন শেয়ার ডান, নিশা সালমা লিখেছেন শেয়ার ডান, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের পরবর্তীতে সুবিধা হবে, এই যে অ্যানালাইসিসটা আজকে করে দিচ্ছি যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন সলভ করলাম, দুটিতেই কিন্তু কি ছিল? পার্টস অফ স্পিচের প্রশ্ন, এবং কি ধরনের প্রশ্ন ছিল সেটা আপনারা বুঝতে পারছেন। এই জন্য পরবর্তীতে যখন আপনি প্রিপারেশন নেবেন এই ভিডিওটি আরেকবার দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে কি কি টপিক গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী নিশা সালমা লিখেছেন শেয়ার ডান, শিমু আক্তার লিখেছেন শেয়ার ডান, ধন্যবাদ জানাচ্ছি। শামীম রেজা লিখেছেন 2 এর গ হবে, রুকসানা খাতুন লিখেছেন 2 এর সি হবে, এবং শিমু আক্তার সঠিক উত্তর দিয়েছেন অঞ্জন বালা, একই সাথে সঠিক উত্তর দিয়েছেন আকিক আক্তার, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, আপনাদেরকে আগে উত্তর দিতে হবে দেন আমি কথা বলবো। বলা হচ্ছে হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, একটু খেয়াল করবেন, এই যে সে মারা গেছে, হি ডেইড, সে মারা গেছে, এই যে মারা গেছে ফলোইং দ্য ইনসিডেন্ট, ঘটনার কারণে। একটু খেয়াল করবেন এখানে ফলোইংটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। এখন অনেকে বলবেন স্যার এখানে তো লেখা নেই কোন পার্টস অফ স্পিচ, আপনি অপশনের দিকে তাকান, অপশনের 4টাই কিন্তু পার্টস অফ স্পিচ আছে, তাহলে এটাও পার্টস অফ স্পিচের কোশ্চেন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন, বিসিএস এ আমরা 3টা প্রশ্ন সলভ করেছি, 3টাই কিন্তু পার্টস অফ স্পিচের কোশ্চেন, 3টা প্রশ্ন সলভ করেছি, 3টাই কিন্তু পার্টস অফ স্পিচের প্রশ্ন। তাহলে বিসিএস বলেন, প্রাইমারি, নিবন্ধন, এনটিআরসি মানে তো নিবন্ধন এবং সমাজসেবা যাই বলেন না কেন ভাই, পার্টস অফ স্পিচ থেকে আপনার প্রশ্ন থাকবে, তার মানে পার্টস অফ স্পিচ আপনাকে শিখতে হবে ভাই।
খেয়াল করতে হবে। তাহলে কোনটিতে এখানে ফলোইংটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে জানাবেন। যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, আপনারা যারা যুক্ত রয়েছেন, নতুন যুক্ত রয়েছেন, তাদেরকে বলবো ইনবক্সে মেসেজ করেন যদি আপনি ফ্রি 90 দিনের স্টাডি প্ল্যান চান, 90 দিনের রুটিন চান এবং 90 দিন পরীক্ষা দিতে চান ফ্রিতে, সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দিতে চান, মডেল টেস্ট ফ্রিতে দিতে চান, তাহলে কিন্তু ইনবক্স করতে পারেন। আপনি যদি আগামী কোন কোন দিন ফ্রি ক্লাস আছে সেই শিডিউলও জানতে চান, তাও কিন্তু আপনি ইনবক্সে মেসেজ দিতে পারেন। সেটির মাধ্যমেও কিন্তু আপনি জানতে পারবেন যে কোন কোন দিন ক্লাস ফ্রি ক্লাস হয় আমাদের, সেগুলো জানতে পারবেন। তো শিক্ষার্থী, এখানে অসাধারণ অসাধারণ কিছু শিক্ষক রয়েছেন যারা ক্লাস নিয়ে থাকেন। আমাদের এখানে বাংলার জন্য রয়েছেন জনপ্রিয় শিক্ষক, তিনি হচ্ছেন অহেদ সবুজ স্যার। তিনি কিন্তু বাংলার ক্লাস নিয়ে থাকেন, আপনারা পেজে ঢুকলে দেখতে পারবেন তিনি কত অসাধারণ ক্লাস নেন। আমাদের সাথে রয়েছেন অসাধারণ একজন মেধাবী এবং নানান গুণে গুণান্বিত একজন জিকে শিক্ষক, তিনি হচ্ছেন হাসান স্যার। তিনি কিন্তু বাংলাদেশ, আন্তর্জাতিক, আইসিটি সহ এই 3টি সাবজেক্টকে অসাধারণভাবে পড়িয়ে থাকেন। তার ভিডিও দেখতে চাইলেও আপনারা কিন্তু ইউটার্ন জব একাডেমির পেজে গেলেই দেখতে পাবেন, অনেক ভিডিও আপলোড করা রয়েছে। একই সাথে আমাদের সাথে রয়েছেন গণিতের 2জন কিংবদন্তি শিক্ষক, আমাদের সাথে রয়েছেন মনসুর স্যার, রয়েছেন নাইস স্যার। তাদের ক্লাসগুলো কিন্তু আপনারা জাজ করতে চাইলে, ক্লাস দেখতে চাইলে কিন্তু ইউটার্ন জব একাডেমির পেজে যেতে পারেন। আপনি যদি খুঁজে না পান ক্লাস, তাহলে কিন্তু আপনি ইনবক্সে মেসেজ করতে পারেন, আপনাকে আমাদের টিমই কিন্তু খুঁজে বের করে দিবে। সো যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে, চাকরি সংক্রান্ত যে কোনো সমস্যা আপনি যখনই ফেস করবেন, তখনই কিন্তু ইউটার্ন জব একাডেমির পেজে মেসেজ করবেন। আমাদের দক্ষ এবং কৌশলী একটি টিম রয়েছে এবং সেই টিম কিন্তু আপনাকে সবসময় হেল্প করার জন্য বসে রয়েছে। আমাদের দক্ষ যে টিম রয়েছে তার মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের চাকরি করা একজন বাংলাদেশ ব্যাংকের এডি, আমাদের সাথে রয়েছেন একজন সিনিয়র অফিসার বাংলাদেশ কৃষি ব্যাংকের, আমাদের সাথে রয়েছেন একই সাথে আরও একজন সরকারি চাকরিজীবী যিনি প্রাইমারি শিক্ষক হিসেবে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন আরও একজন চাকরিজীবী যিনি বিসিএস কর্মরত রয়েছেন, আমাদের সাথে রয়েছেন একজন চাকরিজীবী যিনি কলেজে এনটিএসসির মাধ্যমে নিবন্ধনে চাকরি পেয়ে কর্মরত রয়েছেন। এরকম অসংখ্য মানুষ যুক্ত রয়েছেন আর এনডি টিমে আপনাদেরকে সব সময় সহযোগিতা করার জন্য। প্রত্যেকে কিন্তু তারা চাকরি করেন এবং তারা আপনাদেরকে সফল হওয়ার জন্য সঠিক সঠিক পরামর্শ দিতে পারবেন। সো আপনাদের যে কোনো কোয়েরি, যে কোনো কোশ্চেন, যে কোনো বিষয়ে হেল্প কিন্তু সব সময় আপনি নক করতে পারবেন ইউটার্ন জব একাডেমির পেজে। তবে আপনারা যখন আমাদেরকে কোনো মেসেজ দেন, আমরা কিন্তু আপনাদের প্রোফাইলটা আসলে দেখি যে আসলে আপনারা আমাদেরকে কতটুকু ভালোবাসেন, আপনারা আমাদের ভিডিওগুলো কতটুকু শেয়ার করেন, আমাদের ভিডিওতে আসলে কতটুকু কমেন্ট করেন, এই ব্যাপারগুলো কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করি। কারণ যারা আমাদের জন্য কিছুটা করার চেষ্টা করে, আমরা তাদের জন্য তার থেকে কয়েকশো গুণ করার চেষ্টা করি। সো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই এই ভালোবাসার জায়গা থেকে আপনারা ক্লাসগুলো শেয়ার করবেন, কারণ ইউটার্ন জব একাডেমি আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান। আজকে যে আপনারা 13,000 ফলোয়ার ইউটার্ন জব একাডেমির পেজে দেখতে পান, এটি সম্পূর্ণই আপনাদের অবদান। আমাদের কোনো অবদান এখানে আছে বলে আমি মনে করি না, কারণ আপনারা চেয়েছেন বলেই ইউটার্ন জব একাডেমির মতো একটি প্রতিষ্ঠান, শিক্ষার্থী বান্ধব একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তো শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আপনাদের উত্তরে। খেয়াল করবেন লেখা রয়েছে হি ডেইড, এটি ডাইট বলে ফলোইং দ্য ইনসিডেন্ট। এখানে খেয়াল করবেন এই যে ফলোইং এর একটি প্রিপোজিশন, এই ধরনের আরো কয়েকটি প্রিপোজিশন রয়েছে যেগুলোকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। যেমন আমরা বলতে পারি রিগার্ডিং, কি বলতে পারি রিগার্ডিং, আমরা বলতে পারি এখানে ইনক্লুডিং, আমরা বলতে পারি ইনক্লুডিং, আমরা বলতে পারি কনসিডারিং, এই ধরনের যে প্রিপোজিশনগুলো রয়েছে, অনেকে আমরা এগুলোকে ভুল করি, এগুলোকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। কারণ ভার্ব প্লাস আইএনজি পার্টিসিপল বলে, আর পার্টিসিপলের মধ্যে দেখতে বলে এদেরকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। স্যার আমি আজই প্রথম, সুমন মিয়া আপনি যদি আজই প্রথম হয়ে থাকেন, ইউটার্ন জব একাডেমির পেজে আপনি মেসেজ দিয়ে ফ্রিতে 90 দিনের পরীক্ষা পেতে সুযোগ পেতে পারেন। আপনি চাইলে ফ্রি ক্লাসের শিডিউল চেয়ে নিতে পারেন। আপনি যদি এইগুলো পেতে চান তাহলে নিশ্চয়ই ক্লাসটি শেয়ার করবেন। প্রিয় শিক্ষার্থী চলে যান, আমরা সামনের দিকে চলে যেতে চাই। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এখানে উত্তরটি হবে প্রিপোজিশন। এই প্রশ্নটি অনেকেই ভুল করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা এই যে 3টা প্রশ্ন সলভ করেছিলাম 1 থেকে 3, আমরা একটি টপিককে পেয়েছি শুধুমাত্র, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন যে টপিকটাকে আমরা দেখতে পাচ্ছি এই 4 থেকে শুরু হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজ থেকে একটি প্রশ্ন এসেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, ফ্রেজের অসাধারণ একটি ক্লাস আপনাদেরকে দিব, ক্লজের অসাধারণ একটি ক্লাস আপনাদেরকে দিব। তবে তার আগে আমি বলতে চাই যে আপনাদের যতটুকু জানা রয়েছে, যতটুকু অভিজ্ঞতা রয়েছে, তার আলোকে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবেন 4 নাম্বার প্রশ্নের উত্তর এবং এটি কোন ফ্রেজ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে, এই মুহূর্তে যুক্ত রয়েছেন অর্জুন বালা, যুক্ত রয়েছেন সুমাইয়া বিনতে কামাল, আমাদের সাথে যুক্ত রয়েছেন আব্দুল সেলিম, যুক্ত রয়েছেন আসমাউল হুসনা, একই সাথে যুক্ত রয়েছেন আমাদের সাথে
সুমন মিয়া যুক্ত রয়েছেন, আমাদের সাথে নিশাদ সালমা যুক্ত রয়েছেন, সুমন মিয়া, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই অন্যদেরকে একটু মেনশন করে দিবেন। আমি কয়েকজনকে একটু দেখতে চাই যারা অন্যদেরকে একটু মেনশন করে দিচ্ছেন। আমার ভালোবাসার প্রিয় শিক্ষার্থী যারা রয়েছেন তারা নিশ্চয়ই অন্যদেরকে একটু মেনশন করে দিবেন। ক্লাসে শেয়ার করেছেন যারা নিশ্চয়ই ডান লিখবেন, শেয়ার ডান লিখবেন, এবং যারা নতুন যুক্ত রয়েছেন ইনবক্সে মেসেজ করে আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয়ে আপনি হেল্প নিতে পারবেন ইউটার্ন জব একাডেমির পেজে মেসেজ দিয়ে। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটি আপনাদের কাছ থেকে যাচ্ছি, নিশ্চয়ই দ্রুত লিখবেন। দ্রুত লিখে ফেলবেন। আপনাদের সাথেই রয়েছি প্রিয় শিক্ষার্থী, ভাইবেন না যে হারিয়ে গিয়েছি, আপনাদের সাথেই রয়েছি। আমরা দেখতে পাচ্ছি মুনতাহা মুন কিন্তু সাদিয়া আক্তার সুমাকে মেনশন করে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। নীরব নসিফ রয়েছেন আমাদের সাথে, তিনি 4-এর এ উত্তর দিয়েছেন। সজল ইসলাম রয়েছেন, সুজন তিনি এ উত্তর দিয়েছেন। মোহাম্মদ রসেল রয়েছেন আমাদের সাথে, তিনিও এ উত্তর দিয়েছেন। আমাদের সাথে রয়েছেন ফারজানা আক্তার তিশা, তিনিও কিন্তু নাউন ফ্রেজ লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আসমাউল হুসনা রয়েছেন আমাদের সাথে, তিনিও কিন্তু লিখেছেন। ওকে 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 শেয়ার ডান লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি আকি আপনাকে। প্রিয়াঙ্কা পল রয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ রাসেল রয়েছেন পর্ণা রয় নাউন ফ্রেজ লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্রশিক্ষার্থী চলে যাচ্ছি এই প্রশ্নটিতে, জানতে চাওয়া হয়েছে এটি কোন ফ্রেজ। প্রশিক্ষার্থী আসেন আমরা দেখি। আপনারা নিশ্চয়ই অনেকবার আমার মুখ থেকে শুনেছেন, যারা শুনেছেন দ্যাটস ভেরি গুড, যারা শোনেননি নতুন করে শুনে নেন। সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে, মনে রাখতে হবে আপনাকে প্রোনাউন নামে কোনো ফ্রেজ নেই, প্রোনাউন নামে কোনো ফ্রেজ নেই। তার মানে সাবজেক্ট হিসেবে যদি কোনো ফ্রেজ বসতেই হয় তাহলে সেটাকে মাস্ট বি আ নাউন ফ্রেজ। প্রশিক্ষার্থী আরেকবার বলতে চাচ্ছি, সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে, সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে। প্রশিক্ষার্থী খুব মনোযোগ দিয়ে আপনাকে ক্লাসটি করতে হবে। সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে, মনে রাখতে হবে প্রোনাউন নামে কোনো ফ্রেজ নেই। তার মানে সাবজেক্ট হিসেবে যদি কোনো ফ্রেজ বসেই তাহলে সেটা অবশ্যই নাউন ফ্রেজ, সেটি অবশ্যই কি নাউন ফ্রেজ, কারণ প্রোনাউন নামে কোনো ফ্রেজ নেই। প্রশিক্ষার্থী তাহলে উত্তরটি করাতে আমি একটু দেখাতে চাই। রাইটিং এ ডায়েরি ইজ, এই যে ইজটা হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, একটি সেন্টেন্সে একটি ভার্ব থাকবে, সেটি ডেফিনেটলি ফাইনাইট ভার্ব থাকবে, এবং ফাইনাইট ভার্বের আগে যে বিষয়টি থাকে সেই অংশটিকে আমরা বলে থাকি সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে যে বসে সে হচ্ছে নাউন ফ্রেজ, সে হচ্ছে কি নাউন ফ্রেজ। আমরা বলছি সে হচ্ছে কি নাউন ফ্রেজ। তার উত্তর কোনটি হবে? নাউন ফ্রেজ। উত্তর কোনটি হবে? নাউন ফ্রেজ। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন ইউটিউব জব একাডেমি পেজে, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আব্দুল সেলিমকে, তিনি অনেককে মেনশন করে দিয়েছেন। তিনি মেনশন করেছেন নাদিম মন্ডলকে, মেনশন করেছেন রকিবুল ইসলাম শারমিনকে, মেনশন করেছেন মোহাম্মদ রুহুল আমিনকে, কাজী শুভকে মেনশন করে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রিয় শিক্ষার্থী আরও যুক্ত রয়েছেন আমাদের সাথে, আরও অনেকেই যুক্ত রয়েছেন। এই মুহূর্তে আমাদের ইনবক্সে যিনি মেসেজ দিয়েছেন তিনি হচ্ছেন সাজিরা ইয়াসমিন, তিনি মেসেজ দিয়েছেন, তিনি জানতে চেয়েছেন যে ফ্রি কোর্স লিঙ্কটা দিবেন, তিনি অলরেডি লিঙ্কটা পেয়ে গিয়েছেন। সো আপনাদের যদি এই ধরনের কোনো লিঙ্কের প্রয়োজন হয়, এই ধরনের কোনো গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্কের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি ইনবক্সে মেসেজ দিয়ে ফেলবেন। আর যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন ক্লাসটি অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে, কারণ আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান, আপনারা এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থী হয়তো একদিন আমরা আপনাদের মুখ থেকেই শুনবো যে এই সেই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমরাই শুরুতে ছিলাম, অন্য কেউই ছিল না, সো আমাদের মাধ্যমে এই প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। এটা আপনাদের কাছে একটি গর্বের বিষয় হবে, সাথে সাথে আমাদের কাছে তো অবশ্যই। প্রিয় শিক্ষার্থী তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি 4 নম্বর প্রশ্নের উত্তরটি কেন এ হলো। প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। এই ধরনের প্রশ্ন অনেকেই ভুল করে থাকেন, যেটি প্রশ্নটি এসেছে মূলত ড্যাংলিং মডিফায়ার থেকে। সো ড্যাংলিং মডিফায়ার মূলত কি হয়, এই যে এই আগের যে অংশটা, এখানে একটা কমা হবে, সেন্টেন্সের আগের যে অংশটা থাকে এই অংশের কাজটা যে করে এখানকার সাবজেক্টটা সে হয়। এখন একটু খেয়াল করেন, এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইনজিউরিং, আর একটা রয়েছে ইনজিউর্ড, আর একটা রয়েছে হ্যাভিং ইনজিউর্ড, আর একটা রয়েছে বি ইনজিউর্ড। শিক্ষার্থী এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যে সেন্টেন্সের অংশটি থাকে সেটি একটা ফ্রেজ থাকে, সেটি একটি কি থাকে? ফ্রেজ থাকে, বা যেটি একটি ওয়ার্ড থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে সেই ফ্রেজ বা ওয়ার্ড, সেই সেন্টেন্সটি কিন্তু সিম্পল সেন্টেন্স হতে হবে। কোন সেন্টেন্স হতে হবে? সিম্পল সেন্টেন্স। এদিকে কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে। এখন খেয়াল করতে হবে এইখানে যে অংশটি থাকবে সেই অংশটি কি নিজে করছে নাকি নিজে করছে না। দেখেন ইনজিউর্ড, এই কাজটি কি নিজে নিজে হওয়া যায়? যায় না। কেউ একজন ইনজিউর্ড হয়, কোনো কিছুর মাধ্যমে হয়, কোনো কিছু কেউ করে দেয়, এই কারণে ইনজিউর্ড হয়। যেহেতু নিজে কাজ করছে না তাহলে এটাকে V3 হিসেবে নিতে হবে। যদি কাজটি নিজেই করতো তাহলে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হতো, কিন্তু যেহেতু ইনজিউর্ড নিজে নিজে হয় না, কোনো কিছুর মাধ্যমে হয়েছে, সেই জন্য আমরা এখানে উত্তরটি হবে ইনজিউর্ড। আমরা সি নাম্বার
ব্যাপারটাকেও নিতে পারতাম যদি এটা প্যাসিভে থাকতো, হ্যাভিং বিন ইনজিউরড এটিও নিতে পারতাম যদি এটা প্যাসিভে থাকতো। তাহলে প্রিয় শিক্ষার্থী কি বলছে, ইনজিউরড হি লেই অন দ্য গ্রাউন্ড গ্রোমিং, সে হচ্ছে গ্রোনিং এ শুয়ে পড়েছিল ইনজিউরড হয়ে, মানে হচ্ছে আহত হয়ে। সো এই যে খেয়াল করবেন এই ধরনের সেন্টেন্সের শুরুর দিকে যদি এরকম অংশগুলো থাকে, এই ধরনের অংশগুলো থাকে, তাহলে আপনি খেয়াল করবেন যে ওই কাজটা নিজে হচ্ছে কিনা। যদি নিজে হয় তাহলে ভার্ব প্লাস এনজি, যদি নিজে না হয় তাহলে ভিজিরি, আর যদি প্যাসিভে হয় তাহলে প্যাসিভ ফর্মে বসাবো, আর যদি অ্যাক্টিভে হয় তাহলে অ্যাক্টিভ ফর্মে বসাবো। সো এই ধরনের প্রশ্নগুলো খুবই সহজভাবে অ্যান্সার করা সম্ভব, যে আসলে নিজে করছে নাকি করছে না সেই ব্যাপারটাকে ক্লিয়ার করলে হয়। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই সকলেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনারা যে সঠিক উত্তর দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী আসেন পরবর্তী আরেকটি প্রশ্ন চলে যাচ্ছি। বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ। এখানে যে ফ্রেজটা রয়েছে সেই ফ্রেজের মিনিংটা কি হবে, বাই অ্যান্ড লার্জ। প্রিয় শিক্ষার্থী দেখি যারা যুক্ত রয়েছেন কারা কারা এই প্রশ্নের উত্তরটি দিতে পারছেন, বাই অ্যান্ড লার্জ, এটি সঠিক উত্তরটি কি হবে, বাই অ্যান্ড লার্জ। ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ, বাই অ্যান্ড লার্জ। প্রিয় শিক্ষার্থী এই মধ্যে যারা যুক্ত রয়েছেন একটু দ্রুততার সাথে কমেন্ট করে জানাবেন বাই অ্যান্ড লার্জ এটির উত্তরটি কি হবে। প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন একটু দ্রুততার সাথে তার সাথে কমেন্ট করে জানাবেন বাই অ্যান্ড লার্জ এটির উত্তরটি কি হবে, বাই অ্যান্ড লার্জ এই উত্তরটি কি হবে, বাই অ্যান্ড লার্জ। প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন ইউটার্ন জব একাডেমির পক্ষ থেকে আমি রয়েছে আপনাদের সাথে মিজানুর রহমান। আপনারা ক্লাসে শেয়ার করবেন, অন্যদেরকে মেনশন করে দিবেন, তাহলে আরও বেশি বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারবে। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন বাই অ্যান্ড লার্জ এই প্রশ্নের উত্তরটি কি হবে, দ্রুত লিখে ফেলবেন। বাই অ্যান্ড লার্জ এই প্রশ্নের উত্তরটি কি হবে, দ্রুত লিখে ফেলবেন। বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড লার্জ। প্রিয় শিক্ষার্থী অনেকেই যুক্ত রয়েছেন, অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছেন, কমেন্ট করেছেন এই প্রশ্নের উত্তর অনেকেই। আমি কয়েকজন নাম পড়তে চাই। সুমনা আক্তার আমাদের সাথে রয়েছেন, একই সাথে আখি আক্তার, একই সাথে রয়েছেন আমাদের সাথে আসমাউল হুসনা, রয়েছেন অর্জুন বালা, একই সাথে আমাদের সাথে রয়েছেন সুমনা, রয়েছেন আমাদের সাথে আব্দুল সেলিম, রয়েছেন পূর্ণা রয়, আরও অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে। যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এই ধরনের কোশ্চেন সলভিং ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট যারা ইংরেজিতে বিশেষ করে দুর্বল। ভাই আপনি এই ধরনের ক্লাসগুলো যে ফ্রি পাচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা ক্লাসটা ফ্রি পেয়ে আনন্দিত তারা একটু আলহামদুলিল্লাহ লিখবেন, কারণ ফ্রি ব্যাপারটাতেই আমরা কেন যেন একটু বেশি ঝুঁকে পড়েছি। কারণ হচ্ছে ফ্রি 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 বললেই হচ্ছে সৎকায় জারিয়া অমুক তমুক এটা 7 মাস হলে আমরা খুব ঝাঁপিয়ে পড়ি। হোয়াটএভার। সো ইউটার্ন জব একাডেমিও আপনাদের জন্য ফ্রি সেবা দেওয়ার চেষ্টা করছে। সো এই ক্লাসটি কেমন উপভোগ করছেন বা ক্লাসটি পেয়ে আপনি আনন্দিত কিনা আলহামদুলিল্লাহ লিখতে পারেন কমেন্ট সেকশনে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন লেখা রয়েছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ। বাই অ্যান্ড লার্জ হচ্ছে মোটের উপর, মোটের উপর। সো এই মোটের উপর বোঝাতে আমরা যে ফ্রেজটি ব্যবহার করি সেটা হচ্ছে অন দ্য হোল, পুরোপুরি বা মোটের উপর। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন লেখা রয়েছে বাই অ্যান্ড লার্জ মোটের উপর। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি বি, সেটা হচ্ছে অন দ্য হোল, বাকিগুলো কিন্তু উত্তর হবে না। প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ লিখেছেন নিশাদ সালমা, লিখেছেন নাফিসা তনি, লিখেছেন আখি, একই সাথে রয়েছেন সুমন মিয়া, রয়েছেন পূর্ণা রয়, রয়েছেন একই সাথে মোহাম্মদ রাসেল, তারেক আহমেদ, রয়েছেন শামীম আক্তার, একই সাথে রয়েছেন ফারজানা আক্তার তিশা, রয়েছেন মোহাম্মদ আব্দুল সেলিম, একসাথে যুক্ত রয়েছেন রুকসানা খাতুন, যুক্ত রয়েছেন আসমাউল হুসনা। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী অনেকেই 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 যুক্ত হয়েছেন আমাদের সাথে। লিখছেন একজন আমাদের ইনবক্সে যে সাবজেক্টিভ কোর্স আছে, আমাদের প্রত্যেকটা টিচারের আলাদা আলাদা সাবজেক্টিভ কোর্স তাদের পেজে তারা ব্যক্তিগতভাবে পড়ান প্রত্যেকটা। কিন্তু ইউটার্ন জব একাডেমি হচ্ছে এই প্রত্যেকটা শিক্ষক তারা আলাদা আলাদা জায়গায় জনপ্রিয়, আলাদা আলাদা সাবজেক্ট পড়িয়ে জনপ্রিয়, কিন্তু তারা সবাই মিলে একটা কম্বাইন্ড কোর্সের পরিকল্পনা নিয়েই হচ্ছে ইউটার্ন জব একাডেমির কিন্তু যাত্রা। সো আমরা যারা যুক্ত রয়েছি একসাথে প্রত্যেকেরই আলাদা আলাদা সাবজেক্টিভ কোর্স আছেই। অনেকেই কমেন্ট সেকশনে একজন লিখেছিলেন ইনবক্সে, আমি ইনবক্সের মেসেজগুলো আজকে দেওয়ার চেষ্টা করছি অন লাইভ সেশনে। শিক্ষার্থী খেয়াল করবেন আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতে চাই। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে বলা হচ্ছে যে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন। এই যে আন্ডারলাইনটা আছে এটা সবথেকে বেস্ট অল্টারনেটিভটা কি হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। শিক্ষার্থী নিশ্চয়ই আপনারা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং মি। শিক্ষার্থী খেয়াল করবেন এই ওয়েন্ট ব্যাক আমাকে ভোট দেওয়ার প্রমিস থেকে সে ওয়েন্ট ব্যাক করেছে, মানে কি করছে, আমাকে ভোট দেওয়ার যে সিদ্ধান্ত সে নিয়েছিল প্রমিসটা করেছে সেটা থেকে ওয়েন্ট ব্যাক করেছে, মানে কি করছে, কি হতে পারে। ইউজ ইয়ার কমন সেন্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। আপনি না পড়লেও এই ধরনের প্রশ্নগুলো পারা সম্ভব।
জাস্ট বিকজ অফ ইউর কমন সেন্স। আর এই ধরনের ক্লাসের কারণে, কারণ এই ধরনের ক্লাস করতে করতে অ্যানালাইসিস করতে করতে আপনার একটা অভ্যাস হয়ে যাবে, আর এই অভ্যাসের ভিত্তিতে কিন্তু আপনি অনেক প্রশ্নের উত্তর পরীক্ষার হলে দিয়ে আসতে পারবেন। কারণ শুধু পড়লেই হবে না, নিজে নিজে পড়লেই শুধু হয়ে যাবে না, কারণ অন্যের সহায়তারও কিছুটা প্রয়োজন রয়েছে। শিক্ষার্থী খেয়াল করবেন, আমরা যে বিষয়টিতে ছিলাম আমরা দেখতে পাচ্ছি দীপঙ্কর কিন্তু অলরেডি সুদীপ্ত কুমার দাসকে মেনশন করে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি আরো অনেকেই সঠিক উত্তর লিখছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। শিক্ষার্থী আমরা চলে আসি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে ফেলবেন যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন, এবং যারা শেয়ার করে ফেলেছেন, নতুন যারা যুক্ত রয়েছেন তারা একটু শেয়ার করে ফেলবেন এবং শেয়ার করে একটু লিখে ফেলবেন শেয়ার ডান। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন একটু লিখে ফেলবেন শেয়ার ডান। আপনাদের এই লেখাগুলো মনে করেন যে আমরা দেখছি না, আমরা কিন্তু প্রত্যেকটা লেখা খুব গুরুত্ব সহকারে পড়ি, এবং আমাদের যখন কোনো পিডিএফ শিট থাকে, কোনো কিছু থাকে, তাদের কিন্তু আমরা ইনবক্সে দিয়ে দিই। সো আপনারা নিশ্চয়ই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখবেন। আপনার তো টাকা পয়সা দিতে হচ্ছে না, জাস্ট একটা শেয়ার করতে হচ্ছে। সো আমি আশা করবো সামান্য একটি শেয়ার নিশ্চয়ই আপনি করতে পারেন, আমাদের একটু হেল্প হয়, আপনাদেরও একটু সেবা দিতে ভালো লাগে। শিক্ষার্থী খেয়াল করবেন, এইখানে একটু খেয়াল করবেন, লেখা রয়েছে হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং মি। আমাকে ভোট দেওয়ার প্রমিস থেকে সে ওয়েন্ট ব্যাক করেছে। ডেফিনেটলি কি করেছে? উঠে এসেছে, ফিরে এসেছে। এই উঠে আসা ফিরে আসার ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে উইথড্র। উইথড্র, এই উইথড্র করা মানে হচ্ছে উইথড্র করা মানে কি? উঠিয়ে নেওয়া, ফিরে আসা। এক্ষেত্রে ওয়েন্ট ব্যাকের মিনিংটা হচ্ছে উইথড্র। প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটি কিন্তু একটা আইডমস অ্যান্ড ফ্রেজ বলতে পারেন, আইডমস অ্যান্ড ফ্রেজের প্রশ্ন বলতে পারেন, অথবা অনেকে এটাকে ইয়া হিসেবে পড়তে পারেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে পড়তে পারেন। ঠিক আছে, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে পড়তে পারেন, বা হচ্ছে আইডমস অ্যান্ড ফ্রেজ হিসেবে পড়তে পারেন। সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি খুবই সহজ, বড় একটি আইডমস অ্যান্ড ফ্রেজ রয়েছে। অনেকে এটাকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বলে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি যা বলে অভ্যস্ত তাই বলেন, কোনো সমস্যা নেই। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এই যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বা আইডমস অ্যান্ড ফ্রেজ যাই কেন, বড় একটি রয়েছে, এবং এইটিরও সঠিক উত্তর দেওয়া সম্ভব। দেখতে চাই কারা কারা কত দ্রুত এই প্রশ্নটি উত্তর দিতে পারছে। এবং একটা জিনিস একটু বলে দিই, আপনি যদি শুধুমাত্র আপনার কমন সেন্সটা ইউজ করেন, তাহলে এই ধরনের প্রশ্নগুলো না পড়েও সঠিক উত্তর দেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী যেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। বিড়াল থলে থেকে বিড়ালটা বের করা, তাই না? তো এইটা মানে আমরা বাংলা থলের বিড়ালটা বের করো এরকম বলি, তাই না? থলের বিড়ালটা এখন বের করো। তো এই ব্যাপারটা নিশ্চয়ই যদি আপনি একটু কমন সেন্স ইউজ করেন, তাহলে মনে হয় সঠিক উত্তর দেওয়া সম্ভব। আমি একটু দেখতে চাই যে 8 নম্বর প্রশ্নে কারা কারা আসলে ওকে, 8 নম্বর প্রশ্নে আসলে কারা কারা সঠিক উত্তর প্রদান করছেন। আমরা দেখতে পাচ্ছি নিমিষা ভট্টাচার্য, তিনি 8-এর সি দিয়েছেন। আমাদের সাথে মুনতাহা মুন রয়েছেন, তিনিও বরাবরের মধ্যে আমাদের খুব নিয়মিত একজন শিক্ষার্থী, তিনি লিখেছেন 8-এর সি। আমাদের সাথে রয়েছেন নাফিসা তনি, তিনি 8-এর সি লিখেছেন। আসমাউল হুসনা, শিমু আক্তার, পূর্ণা রয়, দীপঙ্কর মণ্ডল, তারাও কিন্তু 8-এর সি লিখছেন। শিক্ষার্থী দেখতে চাই আসলে আপনাদের উত্তর কোনটা মনে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নসিব রয়েছেন, সুকান্ত ঘোষ রয়েছেন, একই সাথে উম্মে সালমা, তারাও কিন্তু 8-এর সি লিখছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই পার্টিসিপেশন, আপনাদের এই সংযুক্তি আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দেয়, আর সেই অনুপ্রেরণা থেকে কিন্তু আমরা 90 দিনের একটি স্টাডি প্ল্যান নিয়ে ফ্রি পরীক্ষা নিতে পারছি। এবং এতদিন ধরে, এই প্রায় 2 মাসেরও বেশি হবে ইউটার্নের যাত্রা শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেক দিন কিন্তু প্রায় ফ্রি ক্লাস দিয়ে যাচ্ছি। আর ঈদের আগ পর্যন্ত আমরা প্রত্যেক দিনই ফ্রি ক্লাস দিতাম, ঈদের পরবর্তীতে আমরা কিছুদিন গ্যাপ রেখে ফ্রি ক্লাস দিচ্ছি, যাতে স্টুডেন্টরা এই ক্লাসগুলো পুনরায় রিভাইজ করার সুযোগ পায়। সেই ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু এই আজকের লাইভ সেশন। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, নতুন যারা যুক্ত রয়েছেন, আপনি যদি 90 দিনের ফ্রি এক্সামে যুক্ত হতে চান, তাহলে কিন্তু ইনবক্সে শুধু মেসেজ দিলেই বাকিটা আমাদের টিম আপনাকে বুঝিয়ে দিবে। এবং যারা যে কোনো পরীক্ষায়, যে কোনো ঝামেলায় পড়ে যান চাকরি সংক্রান্ত, সেই ধরনের বিষয়গুলোতেও কিন্তু আপনি ইউটার্ন জব একাডেমির পেজে মেসেজ করতে পারেন। আমাদের দক্ষ টিম কিন্তু আপনাকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবে। শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি যে বিষয়টিতে আমরা ছিলাম, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। শিক্ষার্থী এটার মানে হচ্ছে থলের বিড়াল বের করে দেওয়া, মানে হচ্ছে গোপন জিনিসটাকে ফাঁস করে দেওয়া। উত্তরটি হবে রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি, অসতর্কতার সাথে মানে গোপনীয় বিষয়টা ফাঁস করে দেওয়া। শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নে এই প্রশ্নটিরও সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। লেখা রয়েছে হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। এখানে কিন্তু আরেকটি ফ্রেজের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমরা ফ্রেজের প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম দুটা, ফ্রেজের প্রশ্ন পেয়ে গেছি কিন্তু দুইটা, আইডমস অ্যান্ড ফ্রেজের প্রশ্ন পেয়ে গেছি কিন্তু আইডমস অ্যান্ড ফ্রেজ, এটির প্রশ্নও পেয়ে গেছি কিন্তু দুইটা। শিক্ষার্থী আইডমস অ্যান্ড ফ্রেজের প্রশ্ন পেয়েছি দুইটা, ফ্রেজের প্রশ্ন পেয়েছি দুইটা, পার্টস অফ স্পিচের প্রশ্ন পেয়েছি 4টা সম্ভবত, পার্টস অফ স্পিচের প্রশ্ন পেয়েছি
4টা, তাহলে কত হলো 6 7 8টা প্রশ্ন পেয়েছি, আর একটা সম্ভবত এইটা 9 নাম্বারটাতে যাচ্ছে, এটা ফ্রেজের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন। প্রিয় শিক্ষার্থী যে ফ্রেজের আগে নাউন আছে সে নাউনকে মডিফাই করছে, আর নাউনকে যে মডিফাই করতে পারে, সে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। নাউনকে যে মডিফাই করতে পারে সে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ নাউনকে মডিফাই করার ক্ষমতা আর কারোরই থাকে না। নাউনকে মডিফাই করার ক্ষমতা শুধুমাত্র থাকে অ্যাডজেক্টিভের। আবার বলছি, নাউনকে মডিফাই করার ক্ষমতা শুধুমাত্র কার থাকে? অ্যাডজেক্টিভের। সো যে নাউনকে মডিফাই করছে সে ডেফিনেটলি কি হবে? নাউন ফ্রেজ হবে। যে নাউনকে মডিফাই করছে সে ডেফিনেটলি কি হবে? নাউন ফ্রেজ হবে। আবারও বলতে চাই, যে নাউনকে মডিফাই করছে সে ডেফিনেটলি নাউন ফ্রেজ হবে। শিক্ষার্থী আসেন আমরা একটু সামনের দিকে চলে যেতে চাই। খেয়াল করবেন, লেখা রয়েছে, বলা হচ্ছে যে ওকে, এটা তো আমরা বলে ফেলেছি, সরি, নাউনকে যে মডিফাই করে সে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। মানে স্লিপ অফ টাং করেছি, ভুলে, মানে বলাই সামান্য সম্ভবত ভুল বলেছি। সো ডেফিনেটলি উত্তরটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনকে যে মডিফাই করছে সে ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো শিক্ষার্থী আমরা এই প্রশ্নে চলে যাচ্ছি। খেয়াল করেন, এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে রয়েছে সাবজেক্ট হিজ ড্রিম, এই সাবজেক্টের পরে যখন আপনি কোনো অতিরিক্ত অংশ পাবেন সেটিকে আপনি বলবেন অ্যাপোজিশন। কি বলবেন? অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। সাবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেটিকে বলা হয় অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হয় আসলে নাউন ফ্রেজ। অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভটা কি হয়? নাউন ফ্রেজ। আবার বলছি, এই অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভটা কিন্তু হয় নাউন ফ্রেজ। আর যদি সেটি ক্লজ হয় তাহলে সেটি হয় নাউন ক্লজ। তাহলে কি বললাম? আমরা যদি সাবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য পেয়ে যাই সেটিকে আমরা বলি অ্যাপোজিশন, আর অ্যাপোজিশন হিসেবে যে বসে তাকে আমরা বলি নাউন ফ্রেজ, যদি সে ফ্রেজ হয়। আর যদি সে ক্লজ হয় তাহলে তাকে আমরা বলি নাউন ক্লজ। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিসিএস এর প্রশ্নে ক্লজের প্রশ্ন এসেছে, ফ্রেজের প্রশ্ন এসেছে, পার্টস অফ স্পিচের প্রশ্ন এসেছে, আইডিয়মস অ্যান্ড ফ্রেজের প্রশ্ন এসেছে। সো দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যাট যে আপনি প্রশ্ন অ্যানালাইসিস করছেন, এই প্রশ্ন অ্যানালাইসিস পড়াটা কত বেশি গুরুত্বপূর্ণ, যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন তারাই ভালো রিয়েলাইজ করতে পারবেন। বা আপনারাও একসময় যখন পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে ফেলবেন, চাকরি পেয়ে যাবেন, তখন বুঝতে পারবেন যে ওই স্যারের একটা অ্যানালাইসিস ক্লাস করেছিলাম, দেখেছিলাম কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়েছিলাম এবং পরীক্ষায় যে ওগুলোকে কমন পেয়েছিলাম, এই জন্যই আজকে এই চাকরিটা পেয়েছি। সো এই জন্য প্রিয় শিক্ষার্থী, এই অ্যানালাইসিস ভিত্তিক ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি বলেই দিয়েছি যে সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য যদি দেয় তাহলে সেটা যদি ফ্রেজ হয় তাহলে সেটি হয় নাউন ফ্রেজ, আর সেটা যদি ক্লজ হয় তাহলে সেটি হয় নাউন ক্লজ। ছোট্ট একটা টেকনিক শিখে দিতে পারি, সেটি হচ্ছে সবসময় কাজ করে না, কিন্তু খুব বেশি কাজ করে, প্রায় 95% কাজ করে। সেটি হচ্ছে দ্যাট যুক্ত ক্লজটি সাধারণত নাউন ক্লজ হয়। দ্যাট যুক্ত ক্লজটি সাধারণত নাউন ক্লজ হয়। শিক্ষার্থী চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটি দেখবেন, লেখা রয়েছে, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স। আমরা সেন্টেন্স থেকেও কিন্তু প্রশ্ন হয়, সেন্টেন্স থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এবং আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে এখানে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে সিম্পল সেন্টেন্স কোনটি। শিক্ষার্থী, যেখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব থাকবে কয়টি? ফাইনাইট ভার্ব থাকবে একটি। ফাইনাইট ভার্ব থাকবে কয়টি? একটি। তাহলে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, সেটিকে আমরা বলে থাকি কোন সেন্টেন্স, কোন ক্লজ? সেটিকে আমরা বলে থাকি সিম্পল সেন্টেন্স। কিন্তু যদি একের অধিক ফাইনাইট ভার্ব থাকে, একের অধিক ফাইনাইট ভার্ব থাকলে তাকে আমরা বলে থাকি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। কখন কম্পাউন্ড হয়, কখন কমপ্লেক্স হয়, এটা আমি ক্লজের ক্লাসে আপনাদেরকে শেখাই দিব। তো শিক্ষার্থী খেয়াল করবেন, তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে একটি ভার্ব আছে, এখানে একটি ভার্ব আছে, দুইটি ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটি সিম্পল সেন্টেন্স হবে না। এখানে একটি ভার্ব আছে, আবার এখানে একটি ভার্ব আছে, দুটি ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটিও কিন্তু সিম্পল সেন্টেন্স হবে না। এখানে একটি ভার্ব আছে, আবার এখানেও একটি ভার্ব আছে, দুটি ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটিও কিন্তু সিম্পল সেন্টেন্স হবে না। কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি, আই স, এই একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, আর কোথাও কোনো ফাইনাইট ভার্ব নাই। এখানে আরেকটা ভার্ব আছে যেটা হচ্ছে ভার্ব 4, কিন্তু সেটা নন ফাইনাইট ভার্ব। আমরা জানি ওয়ার্কিং ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব 1 এবং ভার্ব 3, এগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলে থাকি। তাহলে একটি মাত্র ফাইনাইট ভার্ব যে সেন্টেন্সে আছে সেটি ডেফিনেটলি সিম্পল সেন্টেন্স। ডেফিনেটলি কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তাহলে উত্তর কোনটি হবে? অপশন ডি। সঠিক উত্তর কারা দিয়েছেন পড়তে চাই। দীপঙ্কর মন্ডল সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন নিমিষা ভট্টাচার্য, একসাথে সঠিক উত্তর প্রদান করেছে শেখ আলমাস, সঠিক উত্তর দিয়েছেন শিমা আক্তার, একই সাথে সঠিক উত্তর দিয়েছেন
সাভিহা তমা, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখানে শিক্ষার্থী খেয়াল করবেন 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটিও পরীক্ষা অনেকে ভুল করে থাকেন। এটি হচ্ছে হুইসের একটি ব্যাপার। আমরা জানি হু বা হুইস তার আগে নাউন বা প্রোনাউনকে বোঝায়, এবং এই সেন্টেন্সটিকে করতে বলা হচ্ছে হুইস অফ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটির কমপ্লেক্স ফর্মটা কি হবে? শিক্ষার্থী খেয়াল করতে পারছেন এখানে একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে। তো যেহেতু আমরা কমপ্লেক্স করবো, তো আমরা দুটি ফাইনাইট ভার্ব লাগবে। কয়টি ফাইনাইট ভার্ব লাগবে? দুটি, এবং একটি কনজাংশনের প্রয়োজন আছে, কনজাংশন। দুটি ফাইনাইট ভার্ব লাগবে এবং একটা কনজাংশন লাগবে। তাহলে কি লাগবে? দুইটা ফাইনাইট ভার্ব, আর কি লাগবে? একটা কনজাংশন। শিক্ষার্থী খেয়াল করছি আমরা এখানে এ ম্যান হু, এখানে লেখা আছে ইজ ক্রফট ক্যান নট রেসপেক্ট আদার্স। এ ম্যান হু ইজ ক্রফট ক্যান নট রেসপেক্ট আদার্স। ওকে, আমরা এই বিষয়টাকে আমলে নিলাম। এরপর দেখতে পাচ্ছি এ ম্যান ডাজ নট রেসপেক্ট আদার হু আর ক্রফট, মানে যে অন্যদেরকে সম্মান করে না সে দুর্নীতিবাজ। এরা মিনিং এর সাথে সাংঘর্ষিক, সেটা উত্তর হবে না। পরে দেখি এ ম্যান ইজ ক্রফট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ দ্য আদার্স, এইটা একটু আমরা লাইনে রাখতে পারি এটাকেও। এরপরটা বলা হচ্ছে এ ম্যান ক্যান উইন হু ক্যান উইন দ্য রেসপেক্ট অফ আদার্স ক্যান নট বি ক্রফটেড, এটিও কিন্তু সঠিক উত্তর হবে না, কারণ এই সেন্টেন্সটি অর্থগতভাবে সম্পূর্ণ নয়। এবার আমরা যদি দেখি ক এবং গ এর মধ্যে কোনটি হয়, আমরা জানি হু বা হুইসের ঠিক আগে নাউন বসে। এই হু বা হুইসের ঠিক আগে নাউন বসেছে, এবং এটি সিঙ্গুলার হওয়ার কারণে এর পরের নাউন ভার্বটিও সিঙ্গুলার হয়েছে। তাহলে এ ম্যান হু ইজ ক্রফট, যে মানুষটি দুর্নীতি করে, ক্যান নট উইন দ্য রেসপেক্ট, এখানে উইন যে ভার্বটি দরকার ছিল, ভার্ব অন, সেটি কিন্তু নেই। সেই উইনটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কিন্তু বাদ দিব। এখানে সে উইনটা রেখে দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই আমরা উত্তর হিসেবে গ, দ্যাট মিনস সি কে গ্রহণ করব। তো শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, তারা যে কোনো সমস্যার জন্য নক করতে পারেন আমাদের ইনবক্সে, এবং আপনার যে কোনো প্রয়োজনেও নক করতে পারেন ইনবক্সে। তো শিক্ষার্থী আরও যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই অন্যদেরকে শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিবেন অন্যদেরকে, যারা আমাদের পেজের সাথে যুক্ত থাকলে মনে করবেন যে তারা ভালো একটা সার্ভিস পাবে, তাদেরকে মেনশন করে দিবেন বা তাদের দিকে শেয়ার করে দিবেন, ইনবক্সে প্রয়োজন শেয়ার করে দিবেন যে বন্ধু হ্যাঁ একটা ভালো ক্লাস করি। তো শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি ফরদ মিম সুমন, তিনি নিশাদ সালমাকে লিখেছেন আসি আসি, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি মাহমুদা আফরোজ রয়েছেন সুমা রয়েছেন, একসাথে আব্দুল সালিম, ধন্যবাদ জানাচ্ছি। আমরা 12 নম্বর প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 13 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। লেখা রয়েছে ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম। এই যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এটা ডিগ্রি সুপারলেটিভ, তার মানে ডিগ্রি থেকেও কিন্তু বিসিএস এর প্রশ্ন আসে, এই অ্যানালাইসিসটা আমরা পেলাম। তাহলে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে, এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে আছে কিসে? দ্য বেটার প্লেয়ার দ্যান, এই যে দ্যান আছে তারা কম্পারেটিভে আছে, সো আমরা এটাকে কিসে করব? পজিটিভে করব। একটু যদি খেয়াল করেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা এনি আদার আছে, মনে রাখতে হবে এনি আদার সিঙ্গুলার, তাই এরপরে প্লেয়ার হবে না, এরপরে হবে প্লেয়ার, এরপর কি হবে? প্লেয়ার্স হবে না। সো এটি এনি আদার, এরপরে সিঙ্গুলার নাউনটা বসে। একটু খেয়াল করবেন এখানে লেখা আছে এনি আদার প্লেয়ার, এটা সিঙ্গুলার, কিন্তু এর ভার্বটাকে করা হয়েছে প্লুরাল, এই জন্য এটা বাদ। তাহলে অপশন কিন্তু আপনার দুইটা বাদ চলে গেছে, এখন আপনার হাতে দুইটা অপশন রয়েছে। খেয়াল করতে হবে, আমরা যদি খেয়াল করি এই সেন্টেন্সে লেখা আছে হু ইজ দ্য বেস্ট প্লেয়ার দেন জামান ইন দিস টিম। একটু খেয়াল করবেন আর উপরেটা কি আছে? ইজ দেয়ার এনি আদার প্লেয়ার, আর কোনো প্লেয়ার আছে ইন দিস টিম, এই টিমে, হু ইজ অ্যাজ গুড অ্যাজ। আপনারা জানেন যখন পজিটিভ করতে হয় তখন অ্যাজ ডটার অ্যাজ আনতে হয়, যদি হ্যাঁ বোধক হয়, আর যদি না বোধক হয় তাহলে সো ডটার অ্যাজ আনতে হয়। ছোটবেলায় মনে হয় এটা পড়েছিলেন, সেই ভিত্তি যদি আপনি ধরে রাখেন তাহলে কিন্তু উত্তর হিসেবে ডেফিনেটলি উত্তর হিসেবে ক কে গ্রহণযোগ্য আপনার মনে হবে। যারা সঠিক উত্তর দিয়েছেন মাহমুদা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, নাফিসা তনি একসাথে সঠিক উত্তর দিয়েছেন, নামিশা ভট্টাচার্য, আসমাউল হুসনা, পর্ণা, ও তারপর রয়েছেন উন্মে সালমা, রয়েছে শিমু আক্তার, একসাথে রয়েছেন সোমা, প্রত্যেককে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। আরও যারা রয়েছেন আপনি চাইলে কিন্তু সঠিক উত্তর প্রদান করতে পারেন। প্রিয় শিক্ষার্থী আপনাদের যে কোনো সমস্যা সবসময় ইনবক্স করবেন ইউটার্ন জব একাডেমির পেজে। আমরা অনেক কিছুই কিন্তু অজ্ঞ থাকি, অনেক কিছু জানি না, অনেক সমস্যা আমরা পড়ে যাই, তখন ইনস্ট্যান্ট কার কাছ থেকে হেল্প পাবো এতটুকু আমরা বুঝতে পারি না, কিন্তু ইউটার্ন জব একাডেমি রয়েছে আপনাদের সাথে, যে কোনো সমস্যায় যোগাযোগ করবেন ইউটার্ন জব একাডেমির ইনবক্সে। শিক্ষার্থী চলে যাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক ওয়ার্ড দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলা হচ্ছে। দ্য সাবমেরিন ডিভড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। একটু খেয়াল করবেন এই অ্যাভয়েড, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট
ক্যান নট হেল্প কমপ্লিট কনসিডার, ডিলেড ইন এ ডিসকাস, এনজয় ফিনিশ, কিপ মেনশন মাইন্ড মিস, পোস্টপোন প্র্যাকটিস, কুইট, রিকল রিকমেন্ড, রিগ্রেট রিসিস্ট, রিস্ক রিজিউম, স্টপ সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড। এমন কিছু ভার্ব আছে যে ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি বসে। ঠিক আছে, প্রশিক্ষার্থী আরেকবার বলছি, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, can't help, complete, consider, delayed in a discuss, enjoy, finish, keep, mention, mind, miss, postpone, practice, quiet, recall, recommend, regret, resist, risk, resume, stop, suggest, tolerate, understand, stop, suggest, tolerate, understand, stop, suggest, tolerate, understand, stop, suggest, tolerate, understand। প্রশিক্ষার্থী খেয়াল করবেন, stop, suggest, tolerate, understand। প্রশিক্ষার্থী আমরা যদি খেয়াল করি এই প্রশ্নটার দিকে যদি একটু খেয়াল করি, আমরা অ্যাভয়েড পেয়েছি, অ্যাডমিট অ্যাভয়েড বললাম না, তাহলে অ্যাভয়েডের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে আমরা অপশনের দুটিকে ভার্বের সাথে আইএনজি দেখতে পাচ্ছি, বাকি দুটো কিন্তু আমরা বাদ দিয়ে ফেলতে পারি। অপশন বাদ দিয়ে উত্তর দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশিক্ষার্থী অ্যাভয়েড বাই দ্য এনিমি, এনিমি এই যে সাবমেরিন রয়েছে, সাবমেরিন কি নিজে নিজে অ্যাভয়েড করেছে, নিজে নিজে ওদেরকে এড়িয়ে যেতে পেরেছে? পারেনি। তো সাবজেক্টটা যখন নিজে কাজ করতে পারে না, তখন সে যে অংশটি থাকে সেই অংশটিকে কিন্তু প্যাসিভে করতে হয়। কারণ এখানে কিন্তু এটাকে প্যাসিভে করা হয়নি, তাহলে এই অংশটিকে কিন্তু প্যাসিভে রাখতে হবে। তাহলে প্যাসিভে রাখতে হলে কি করতে হবে? বিং প্লাস ভার্ব 3, বিং প্লাস ভার্ব 3, কারণ এটা কিন্তু প্যাসিভ না, এটি হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। তাহলে প্যাসিভ ফর্মটা কোনটা হবে? বিং প্লাস ভার্ব 3। অনেকে কিন্তু এখানে বি দিয়ে ভুল করতেন, আশা করছি এরপর থেকে এটা কিন্তু আর ভুল হবে না। প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছি পরবর্তী শব্দে। খেয়াল করতে হবে, লেখা আছে ইন ফেয়ার অফ দ্যাশ escape elsewhere। প্রশিক্ষার্থী এই প্রশ্নটিও খুবই সহজ, খেয়াল করবেন সেম প্যাটার্নে যদি আপনি চিন্তা করেন, সেম ভাবে যদি আপনি চিন্তা করেন, কিছুক্ষণ আগে আপনি 14 নম্বর প্রশ্ন সলভ করার সময় যে কথাটি আপনাকে বলেছি সেই কথাটির সামান্যতম ব্যবহার যদি আপনি এই প্রশ্নটিতে করেন, তাহলে এই প্রশ্নটিও কিন্তু সঠিক উত্তর দেওয়া সম্ভব। প্রশিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, আপনি আমাকে দেখতে পাচ্ছেন নিউটন জব একাডেমির পেজ থেকে, আপনি ক্লাসটিকে শেয়ার করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে এই ধরনের অ্যানালাইসিস ক্লাস খুঁজে বের করতে আপনার কষ্ট হবে না। প্রশিক্ষার্থী খেয়াল করবেন, এই প্রশ্নটির উত্তরটি আপনাদের মাঝ থেকে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি প্রিপজিশন আছে, আমরা জানি টু বাদে বাকি সব প্রিপজিশনে পড়ে, টু বাদে বাকি সব প্রিপজিশনে পড়ে, টু বাদে বাকি সব প্রিপজিশনে পড়ে, টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। আবারও বলছি, টু বাদে বাকি সব প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। প্রশিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এইখানে ভার্ব প্লাস আইএনজি নেই, কিন্তু বাকি সবগুলোতে ভার্ব প্লাস আইএনজি আছে। এবার একটু খেয়াল করতে হবে, অ্যারেস্ট হওয়া এই কাজটা কি কেউ নিজে নিজে হয়? অ্যারেস্ট হয় না, কেউ করে, তাহলে এটাকে নেওয়া যাবে না কারণ এটা অ্যাক্টিভ, এটাকেও নেওয়া যাবে না কারণ একটা অ্যাক্টিভ। এটা প্যাসিভ হইতো যদি এখানে বিন থাকতো, এটা প্যাসিভ হইতো যদি এখানে বিন বা হচ্ছে বিং থাকতো, বিন বা বিং থাকতো, সরি এটা প্যাসিভ হইতো না, সরি এটা প্যাসিভ হইতো না, ঠিক আছে, এটা অ্যাক্টিভই, এটা প্যাসিভ হইতো না। তো শিক্ষার্থী তাহলে একমাত্র প্যাসিভ আমরা যাকে পাচ্ছি সে হচ্ছে বিং অ্যারেস্টেড, বিং ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড, অ্যারেস্টেড হওয়ার ভয়ে এসকেপড এলসহোয়ার, অন্য কোথাও সে পালিয়ে গিয়েছিল। শিক্ষার্থী এই ছিল সি নাম্বার প্রশ্নের উত্তর। আপনাদের মধ্য থেকে একটু দেখতে চাই কারা সঠিক উত্তর দিয়েছেন। মোহাম্মদ আব্দুল সালিম, একসাথে রয়েছেন শিমু আক্তার, রয়েছেন আমাদের সাথে আসমাউল হুসনা, আমাদের সাথে রয়েছেন নিশা সালমা, একসাথে রয়েছেন সোমা। প্রত্যেককে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী যে আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন। শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি পরবর্তী সেশনে, পরবর্তী প্রশ্নে। শিক্ষার্থী এই প্রশ্নটি দেখবেন, রয়েছে আই ডিডন্ট ফলো হু পাসড বাই মি ইট সজীব। খেয়াল করেন, আমি ফলো করি না, আমি দেখি না কি আমার পাশ দিয়ে গিয়েছে, এটা সজীব হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থী যদি কোথাও সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা বোঝায়, তাহলে কিন্তু সেখানে আমরা মাইট ব্যবহার করে থাকি। শিক্ষার্থী নিশ্চয়ই সঠিক উত্তর দেওয়ার জন্য সঠিকভাবে চেষ্টা করবেন, একটু মনোযোগিতার সহিত সঠিক উত্তর দিবেন। একটু হিন্টস কিন্তু আমি দিয়ে দিয়েছি, সে সঠিক উত্তর দিতে আপনাদের কয়েক সেকেন্ডের সময় লাগবে না। শিক্ষার্থী খেয়াল করে লেখা রয়েছে আই ডিডন্ট ফলো হু পাস বাই মি, আমি খেয়াল করি না আমার পাশ দিয়ে কে চলে গেছে, ইট দ্যাশ সজীব, এটা সজীব হতে পারে। এই যে আপনি নিশ্চিত না, সম্ভাবনা আছে এটার, এই যে এরকম ক্ষেত্রে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন মাইট। শিক্ষার্থী এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন কে কে সঠিক উত্তর দিচ্ছেন একটু দেখতে চাই। যুক্ত রয়েছেন নিমিশা ভট্টাচার্য, সঠিক উত্তর দিয়েছেন একই সাথে মাহমুদা আক্তার, সঠিক উত্তর দিয়েছেন আব্দুল্লাহ আল মামরুফ, একই সাথে আব্দুল্লাহ আল মামরুফ অন্য একজনকে মেনশন করে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। নাফিসা তন্নি সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর হয়নি নাফিসা তন্নি।
আমরা দেখতে পাচ্ছি একসাথে মুনতাহা মুন, শিমু আক্তার, পর্ণা রয়, আসমাউল হুসনা, আব্দুল সেলিম সঠিক উত্তর দিয়েছেন, প্রত্যেককে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন আমার সাথে রয়েছেন শেখ আলমাস, রয়েছেন একই সাথে নাফিসে তনি, রয়েছেন মোহাম্মদ রাসেল, আমাদের সাথে রয়েছেন আরো অনেকেই। প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি ইউটার্ন জব একাডেমির পেজে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন তাহলে সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো মাইট বি সজীব। প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি খেয়াল করবেন, পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই। দেখা যাচ্ছে শামিম ইজ মাই কলিগ, শামিম হচ্ছে আমার কলিগ, হি ড্যাশ ফর ল ফর 10 ইয়ার্স, সে 10 বছর ধরে আমি তাকে চিনি, 10 বছর ধরে চিনি। এই যে ফর প্লাস ডিউরেশন অফ টাইম যদি থাকে, ফর প্লাস ডিউরেশন অফ টাইম অথবা সিন্স প্লাস স্টার্টিং অফ টাইম, স্টার্টিং অফ টাইম, তাহলে সিন্স প্লাস স্টার্টিং অফ টাইম আর ডিউরেশন প্লাস ডিউরেশন অফ টাইম, এগুলো যখন থাকে তখন সেটিকে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। যদি দেখেন কাজটি হয়ে গেছে ফলাফল বর্তমান, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি কাজটা অতীতে শুরু হয়ে গেছে কিন্তু এখনো চলছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি তাকে অনেকদিন ধরে চিনি, এই কাজটির ক্ষেত্রে যদি আমি নিজেই চিনি তাহলে প্যাসিভ করার কোনো প্রয়োজন নেই, আর পারফেক্ট শুধু এটাই আছে, এটা তো ভার্ব টু হবে না, এটাও কিন্তু উত্তর হবে না। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন সি। যারা যারা সঠিক উত্তর দিলেন তাদের নামটি পড়তে চাই, নিমিষা ভট্টাচার্য, মুনতাহা মুন, মাহমুদা আক্তার, নাফিসা তনি, একসাথে যারা সঠিক উত্তর প্রদান করেছেন আব্দুল সেলিম, প্রত্যেকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি নসিবকে, একসাথে পর্ণা রয়কে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি শিমু আক্তার আপনাকেও। প্রশিক্ষার্থী আর আপনারা যারা যুক্ত রয়েছেন ভালোবাসার জায়গা থেকে যুক্ত রয়েছেন বলে বিশ্বাস করছি, এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন মাহমুদা আক্তার, যুক্ত রয়েছেন শিমু আক্তার। প্রশিক্ষার্থী নিশ্চয়ই ক্লাসে শেয়ার করবেন এবং অন্যদেরকে মেনশন করে দিবেন। বলেছিলাম বারবার, আবারও বলতে চাই, আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান ইউটিউব জব একাডেমি, আমি এই প্রতিষ্ঠানে যারা যারা যুক্ত রয়েছে আমি সহ প্রত্যেকে কিন্তু একটি উদ্দেশ্যেই কিন্তু এই প্রতিষ্ঠানটি তৈরি করেছি, যে এই প্রতিষ্ঠানটি হবে শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা নিয়েই কিন্তু ইউটিউব জব একাডেমি এগিয়ে যাবে। শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, চলে যাচ্ছি 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি বলা হচ্ছে দ্য স্নো সুয়েলস দ্যাশ ভ্যালি, মানে ভ্যালি থেকে স্নোগুলো, তুষারগুলো নিচের দিকে পড়ছে। তাহলে ভ্যালি থেকে উপত্যকা থেকে তো তুষারগুলো ঝরে ঝরে, তুষার ঝড়ের কারণে নিচের দিকে পড়বে, তাহলে নিচের দিকে বোঝাতে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করি, এটা নিশ্চয়ই আপনারা জানেন। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, যদি আপনি জেনে থাকেন যে নিচের দিকে দেওয়ার জন্য আমরা কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি, নিশ্চয়ই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা আপনি করবেন। আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়তে চাই যারা 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছেন। শিক্ষার্থী আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছি রয়েছেন আমাদের সাথে মাহমুদা আক্তার, আমাদের সাথে রয়েছেন সোমা আক্তার, আরো অনেকেই যুক্ত রয়েছেন নসিব, যুক্ত রয়েছেন শিমু, যুক্ত রয়েছেন আসমাউল হুসনা। শিক্ষার্থী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সব সময়ের মতো, বরাবরের মতো আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এ পর্যায়ে সঠিক উত্তর প্রদান করেছেন নাফিসা তন্নি, আপনাকেও কিন্তু ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আপনি যে আমাদের পেজে নিয়মিত ক্লাস করেন এই ব্যাপারটা কিন্তু আমরা অবগত আছি। শিক্ষার্থী আমাদের সাথে সঠিক উত্তর আমাদের পেজে এই মুহূর্তে যারা সঠিক উত্তর প্রদান করেছেন তাদের নামগুলো পড়তে চাই। সঠিক উত্তর দিয়েছেন আসমাউল হুসনা, শিমু আক্তার, শেখ আলমাস, সঠিক উত্তর প্রদান করেছেন মোহাম্মদ আব্দুল সেলিম, একই সাথে পর্ণা রয়, মোহাম্মদ রাসেল। আপনাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী খেয়াল করবেন, তাহলে নিচের দিকে যেহেতু পড়ছে তাহলে ডাউন দ্য ভ্যালি, ভ্যালির নিচের দিকে পড়ছে। শিক্ষার্থী আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। আমরা এই প্রশ্নটি দেখব, লেখা রয়েছে দেয়ার ইজ এ কফি শপ দ্যাশ দ্য স্ট্রিট, রাস্তার ওপাশে একটি কফি শপ রয়েছে। এটি বোঝানোর জন্য আমরা কোন কোন প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি, নিশ্চয়ই সেটি লিখে ফেলবেন কমেন্ট সেকশনে। যারা পরবর্তীতে লাইভ সেশনটি দেখবেন তারাও কিন্তু উত্তরগুলো করবেন, তারাও যখন লাইভ সেশন করবেন আপনি দেখবেন আর কমেন্ট করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার উত্তরটি সঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, সো আপনি লাইভ সময়ে লাইভ করতে পারলে ভালো, না করতে পারলে পরবর্তীতেও যখন আপনি দেখবেন একই পর্যায়ে কিন্তু কমেন্টগুলো উঠতে থাকবে। সো আপনি যখন কমেন্ট করবেন, আপনি সবার আগে কমেন্ট করতে পারেন, তখন দেখবেন বাকি কমেন্টগুলো কিন্তু পরে আসছে। সো এই সুযোগটা আপনাদের সাথে রয়েছে। সো যারা পরবর্তীতে লাইভ সেশনটি দেখবেন তারাও কিন্তু কমেন্ট করতে পারবেন। শিক্ষার্থী রয়েছে দেয়ার ইজ আ কফি শপ দ্যাশ দ্য স্ট্রিট, স্ট্রিটের ওপাশে একটি কফি শপ রয়েছে। ডেফিনেটলি এটি বোঝানোর জন্য আপনি কোনটি ব্যবহার করবো। রয়েছেন আমাদের সাথে শিমু আক্তার, তিনি সঠিক উত্তর প্রদান করার চেষ্টা করেছেন। রয়েছেন আমাদের সাথে মাহমুদা আক্তার, তিনিও সঠিক উত্তর প্রদান করার চেষ্টা করেছেন। আরও যারা যারা রয়েছেন নিশ্চয়ই সঠিক উত্তর প্রদান করার চেষ্টা করবেন। শিক্ষার্থী এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও রয়েছেন মুনতাহা মুন, রয়েছেন পূর্ণা রয়, রয়েছেন আব্দুল সেলিম, একসাথে রয়েছেন আসমাউল হুসনা, রয়েছেন শিমু আক্তার।
সত্যি প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। একসাথে রয়েছেন শেখ আলমাস, রয়েছেন নিশাদ সালমা, একসাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ নসিম, সম্ভবত হবে নসিফ রয়েছেন। তো শিক্ষার্থীরা রাস্তার ওপাশে বোঝানোর জন্য আমরা অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য স্ট্রিট বুঝিয়ে থাকি। খুবই সহজ একটি প্রশ্ন, ছোটবেলা থেকে আমরা পড়ে আসি। বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটিকে কারেক্ট করতে বলা হচ্ছে। এটি হচ্ছে একটি ন্যারেশনের প্রশ্ন, যেটিকে সঠিক করতে বলা হচ্ছে। একটা জিনিস আপনাদেরকে একটু নোট দিয়ে দিই, নোটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হলে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হলে, প্রেজেন্ট বা কোন টেন্সে হলে, ফিউচার টেন্সে হলে, ফিউচার টেন্স, এই দুটো টেন্সে যদি রিপোর্টিং ভার্বটা হয় তাহলে তাহলে রিপোর্টেড স্পিচের, রিপোর্টেড স্পিচের, রিপোর্টেড স্পিচের, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয় না? টেন্সের পরিবর্তন হয় না। টেন্সের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। আবার বলছি টেন্সের কোনো পরিবর্তন হয় না। আবার বলছি টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট টেন্সে আছে, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এখানে পাস্ট টেন্সে করা হয়েছে। এখানেও প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এখানে পাস্ট টেন্সে করা হয়েছে। ভুল। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টিং স্পিচ, এপাশে টেন্সে কোনো পরিবর্তন হয় না, তার মানে পাস্ট বা ফিউচার ফার্স্ট টেন্সে হয় না। শিক্ষার্থী তাহলে বাকি দুটো যদি খেয়াল করি, এখানে হি হ্যাজ টোল্ড মি, উইল আছে, ফিউচার টেন্সে হয়েছে, কোনো সমস্যা নেই, এটা পাস্ট টেন্সে আর হয়নি। কিন্তু এখানে একটা ভুল আছে, সেইড টু মি হয় না, সেইড টু থাকলে আমরা সেখানে টোল্ড ব্যবহার করি, সেইড টু থাকলে আমরা সেখানে কি ব্যবহার করি? টোল্ড ব্যবহার করি। সো এই উত্তরটিও কিন্তু ভুল আছে। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন বি। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন বি। আবার বলছি সঠিক উত্তর হবে অপশন বি। শিক্ষার্থী এই নোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নোট দিয়েছি, যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু আমরা পরীক্ষার সময় ভুলে যাই। শিক্ষার্থী আশা করছি আপনারা মনে রাখবেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটিকে কারেক্ট করতে বলা হচ্ছে। বলা হচ্ছে দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, এই রুমটা আলো মানে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। সুইচিং অফ অল দ্য লাইটস, সমস্ত লাইট অফ করার পরে রুমটা অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। যেমন আমি যদি এখন লাইটগুলো সব অফ করে দিই, তাহলে কি হয়ে যাবে? রুমগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। যাই হোক, সেটা বাস্তবে দেখা যাবে না, কারণ কোনটা অফ করতে যায় কোনটা অফ করে ফেলবো, তখন ক্যামেরায় অফ হয়ে যাবে, নাহলে কম্পিউটার অফ হয়ে যাবে, নাহলে দেখা গেলো বোর্ড অফ হয়ে যাবে। তাই আমি আর অফ করে দেখালাম না। তাহলে কোনো কিছুর কারণে, কোনো কিছুর দ্বারা যদি কোনো কিছু হয়, তখন আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করি, সেটা হচ্ছে বাই। এখানে কোনো প্রিপোজিশন ব্যবহার করা হয়নি, এটি বাদ। এখানে টু ব্যবহার করা হয়েছে, যেটি দিয়ে সঠিক উত্তর প্রকাশ করা হয়, এই জন্য এটি বাদ। এখানে বলা হচ্ছে সুইচিং অফ অল দ্য লাইটস দ্য রুম ওয়াজ, এটা ভুল। এই যে এই অংশটাকে সামনে নেওয়া যাবে না, কারণ নিলে এইখানে যে সুইচিং অফের কথা বলা হচ্ছে, সুইচিং অফের ব্যাপারটা আসবে না এবং সেটি প্যাসিভ ফর্মে শো করবে না। আমরা এখানে যদি বিং সুইচড অফ দিতাম, তাহলে ব্যাপারটা ঠিক থাকতো, কারণ সুইচ অফ নিজে নিজে হইতে পারে না। ওই যে একবার বলছিলাম, ওই যে ইনজিউর্ড একটা দিয়েছিলাম, তাহলে বিং অ্যারেস্টেড দিয়েছিলাম, ওরকম বিং সুইচড অফ, অথবা আমরা বলতে পারি বিং সুইচড অফ যদি দিতাম, তাহলে উত্তরটা সঠিক হতো। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটি ভুল। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, রুম আলো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল বাই সুইচিং অফ অল দ্য লাইটস, সমস্ত লাইট অফ করার কারণে, বা সমস্ত লাইট অফ করার দ্বারা, বা সমস্ত লাইট অফ করার মাধ্যমে। শিক্ষার্থী আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা 22 নম্বর প্রশ্নটি উত্তরটি চাই আপনাদের মাধ্যমে। নিশ্চয়ই সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে আপনারা লিখে ফেলবেন। সঠিক উত্তরটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আপনি আমাদের পেজে অ্যাক্টিভ রয়েছেন, এবং আপনি যখন কোনো প্রশ্ন করেন সেই বিষয়টাকে কিন্তু আমরা তখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি, কারণ আপনি আমাদের সব থেকে বেস্ট অ্যাক্টিভ স্টুডেন্ট। শিক্ষার্থী চলে যাচ্ছে আমরা পরবর্তীতে। একটু খেয়াল করবেন, লেখা রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটিকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। আমি আপনাদেরকে কন্ডিশনাল সেন্টেন্স লিখেছিলাম ভার্ব অন থাকলে উইল প্লাস ভার্ব অন, এটি কিন্তু আমাদের ইউটার্ন জব একাডেমির পেজে কিন্তু আপলোড করা আছে। ভার্ব টু থাকলে উড প্লাস ভার্ব অন, উড প্লাস ভার্ব অন। আর হ্যাড প্লাস ভি3 হবে যদি উড হ্যাভ প্লাস ভি3 থাকে, উড হ্যাভ প্লাস ভি3 থাকে, উড হ্যাভ প্লাস ভি3 থাকে। শিক্ষার্থী উড হ্যাভ প্লাস ভি3 জায়গায় কুড হ্যাভ প্লাস শুড হ্যাভ প্লাস মাইট হ্যাভ প্লাস বা ভি3 কিন্তু থাকতে পারে। আবার উডের প্লাস ভার্ব অনের জায়গায় কিন্তু শুড প্লাস ভার্ব অন, কুড প্লাস ভার্ব অন, মাইট প্লাস ভার্ব অন থাকতে পারে। ঠিক তেমনি উইল প্লাস ভার্ব অনের ক্ষেত্রে শ্যাল প্লাস ভার্ব অন, ক্যান প্লাস ভার্ব অন, মে প্লাস ভার্ব অন থাকতে পারে। আমরা যদি এই অংশটির দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি কুড হ্যাভ হ্যাড, মানে কুড হ্যাভ প্লাস ভি3 আছে। তাহলে কুড হ্যাভ প্লাস ভি3 থাকলে এই পাশে হ্যাড প্লাস ভি3 হবে, এটা ঠিক আছে। বাকিগুলো দেখবো, হ্যাড প্লাস ভি3 আছে, কিন্তু এখানে কুড হ্যাভ প্লাস ভি3 নেই, তাই বাদ। এখানে হ্যাড প্লাস ভি3 আছে, কিন্তু এখানে মাইট হ্যাভ প্লাস ভি3 নেই, তাই বাদ। এখানে হ্যাড প্লাস ভি3 আছে, কিন্তু এখানে কুড হ্যাভ প্লাস ভি3 নেই, তাই এটা বাদ। না, এইটা একটু ভুল আছে অন্য জায়গায়, এটা এই পাশে ঠিক আছে। এ পাশে কুড হ্যাভ প্লাস ভি3 আছে, কিন্তু ভুলটা এই পাশে আছে। এখানে আছে হ্যাড ইউ বিন, হবে না, উত্তরটা হবে হ্যাড ইউ বিন, হ্যাড বিন ইউ হবে না, হ্যাড ইউ
বিন হবে, হ্যাড ইউ বিন দেয়ার, এটি স্ট্রাকচার হবে। কারণ যখন সেন্টেন্সের শুরুতে ইফ থাকে না, ইফটা উঠে যায়, তখন হ্যাডটা আগে চলে আসে ইনভার্সনের নিয়ম অনুযায়ী, শুধু হ্যাডটা আগে আসবে, পরের ভার্ব থ্রিটা আগে আসবে না, যে ভুলটা ডি নাম্বার করা হয়েছে, এই জন্য এটা ভুল। দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন এ। আপনারা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছেন, প্রত্যেকে স্বাগত জানাচ্ছি, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে শিমু, আসমাউল হোসনা, মাহমুদা, একই সাথে নসিব, একই সাথে আমাদের সাথে আজদুস সালাম, সোমা, প্রত্যেককে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো শিক্ষার্থী 23 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটিতে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটিকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। বলা হচ্ছে দেয়ার আর ট্রিজ on the both side of the roads, on the both sides of the roads, there are trees on the both sides of the road, অথবা কি লেখা আছে both, এই যে the both sides of the road হবে, এটা ভুল আছে। এবার কি আছে there are on the side of the roads, এই যে sides হবে, both sides, দুইটা সাইড আছে, sides হবে। এবার কি বলছে there are trees on either sides of the roads, either sides of the road, এটাও সঠিক আছে, এটাও সঠিক, এটাও সঠিক, এই দুইটাই কিন্তু সঠিক, তাহলে দুইটাই সঠিক হবে। there are trees on the both sides of the road, আবার এটাও সঠিক, there are trees on the either side of the road, দুটি দিয়ে একই রকম অর্থ প্রকাশ করে, প্রত্যেক সাইডে গাছের রাস্তার প্রত্যেক সাইডে গাছ আছে, আর একটা হচ্ছে রাস্তার উভয় সাইডে গাছ আছে, দুটি সেন্টেন্সই কিন্তু সঠিক, দুটি সেন্টেন্সই কিন্তু সঠিক। প্রশিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রশিক্ষার্থী 24 নম্বর যে প্রশ্ন রয়েছে, বায়োস্টোরাস রয়েছে, এই বায়োস্টোরাস মানে হচ্ছে হইচইপূর্ণ বা উদ্ধত, হইচইপূর্ণ, হইচইপূর্ণ বা বলছি উদ্ধত, উদ্ধত, এই হইচইপূর্ণ বা উদ্ধত, এটা অ্যান্টোনিম, দ্যাট মিন্স বিপরীত শব্দটি জানতে চাওয়া হয়েছে, বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে, বিপরীত শব্দ। তাহলে কোনটা হবে একটু খেয়াল করেন, এইখানে বানানটা ভুল আছে, কুইট লিখে ফেলেছে, কুইট মানে তো ত্যাগ করা, কুইট করা মানে ত্যাগ করা, এটা হবে না, এটি হবে QUIET, কোয়াইট, কোয়াইট মানে শান্ত, কোয়াইট মানে কি শান্ত, এটি হবে সঠিক উত্তর, এখানে স্পেলিংটা মিস্টেক আছে। শিক্ষার্থী আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে, 25 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি সঠিক উত্তর দিয়ে আপনারা যে এতক্ষণ ধরে অ্যাক্টিভ ছিলেন সেটা একটা বাস্তব প্রমাণ আপনাদের মাধ্যমে দিতে চাই। শিক্ষার্থী একজন মেসেজ দিয়েছেন, আসসালামু আলাইকুম, আমি 90 দিনের স্টাডি প্ল্যানে লেগে থাকতে চাই, আমার জন্য তথ্য নিয়ে উপকৃত করবেন, এবং তিনি সাথে সাথেই মেসেজের রিপ্লাই পেয়ে গিয়েছেন। আজকে ইনবক্সের মেসেজগুলোও কিন্তু আমি পড়ছি। তো শিক্ষার্থী আপনাদেরকে সবসময় সহায়তা করার জন্য আমাদের রয়েছে দক্ষ একটি টিম, আপনি মেসেজ দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর পেয়ে যাবেন। আপনি যে কোনো সমস্যা নিয়ে ইনবক্সে জানান, দেখবেন আপনি সাথে সাথে সকল তথ্য আপনি পেয়ে যাবেন। আপনি পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, আপনি পেয়ে যাবেন সিলেবাস, আপনি সকল বিষয় পেয়ে যাবেন, এবং সে কিন্তু ফ্রি অফ কস্ট, একদম ফ্রি ফ্রি ফ্রি। শিক্ষার্থী খেয়াল করবেন, এটা খেয়াল করবেন, প্লাজিয়ারিজম যে শব্দটি রয়েছে, এটা হচ্ছে প্লাজিয়ারিজম মানে হচ্ছে অন্যের লেখা চুরি করে চালিয়ে দেওয়া, যেটা বাংলাদেশে বহুল প্রচলিত, সবাই এটি করে থাকেন। তো শিক্ষার্থী একটু খেয়াল করবেন কোনটি সঠিক উত্তর হতে পারে, একটু আপনাদের মাধ্যমে এই প্রশ্নটির উত্তর জানতে চাই যে কোনটি সঠিক উত্তর হতে পারে। নম্বর 25-এ শিক্ষার্থী দেখতে পাচ্ছি ইমরান হোসেন হাসান আবির সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন মুস্তাফিজুর রহমান, একই সাথে সঠিক উত্তর দিয়েছেন উম্মে সালমা, সঠিক উত্তর দিয়েছেন একই সাথে পূর্ণা রয়, বাবার রাজকন্যা, শিমু আক্তার। যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন, কারা কারা শেয়ার করেছেন ক্লাসটি একটু দেখতে চাই, কারা কারা ক্লাসটি শেয়ার করলেন এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিউটন জব একাডেমির পেজে, কারা কারা ভিডিওটি শেয়ার করেছিলেন, একটু আপনাদের বিষয়গুলো দেখতে চাই। যেটা বড় ওইটা আনসার আচ্ছা যাই হোক, সো উত্তরটি হবে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস ইউজ আইডিয়া অ্যাজ ওনস, অন্যের আইডিয়া নিজের নামে চালাই দেওয়া, এটি হচ্ছে প্রশিক্ষার্থী প্লাজারিজম। এই প্লাজারিজমের ব্যাপারটা বাংলাদেশে অনেক বহুল প্রচলিত, এই কাজটা বাংলাদেশের অনেক লেখকরা করে থাকেন। শিক্ষার্থী ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই সেটি জানাবেন আজকের কমেন্ট সেকশনে। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন, কারা কারা ক্লাসটি শেয়ার করেছিলেন একটু তাদেরকে দেখতে চাই, তারা একটু লিখে ফেলেন শেয়ার ডান, যারা পরযুক্ত হয়েছেন তারাও শেয়ার করে একটু লিখে ফেলেন শেয়ার ডান। শিক্ষার্থী আপনারা যারা শেয়ার করেন না তারাই কিন্তু আমাদের ইনবক্সে মেসেজ দিলেই সময় মতো রিপ্লাইগুলো পান না, কারণ আমাদের যারা টিম রয়েছে, এফিশিয়েন্ট একটা টিম রয়েছে, তারা কিন্তু দেখে, আপনি যখন মেসেজ দেন আপনার প্রোফাইলে যে দেখে যে আমাদের কোনো ভিডিও আপনি শেয়ার করেন কিনা, আমাদের বিষয়গুলোতে আপনার আগ্রহ কেমন, তারপরে আপনার উত্তর, আপনাকে ম্যাটেরিয়াল প্রোভাইড করা, এগুলো করে থাকে। অনেকে অনেক পিডিএফ চান, অনেক চান, তো তাকেই পিডিএফ দিতে ভালো লাগে যে ক্লাসগুলো শেয়ার করেছে। একটু দেখতে চাই কারা শেয়ার ডান করেছেন, একটু দেখতে চাই, শেয়ার ডান লিখবেন।
আমরা দেখতে পাচ্ছি শিমু আক্তার লিখেছেন শেয়ার করেছি স্যার, দেখতে পাচ্ছি নাফিসা তনি শেয়ার করেছি স্যার, মুনতামুল লিখেছেন শেয়ার ডান। বারবার এত বরাবরের মতো আজকের ক্লাসটি অসাধারণ ছিল, ধন্যবাদ আসমাউল হোসনা আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ইমরান আবির লিখেছেন শেয়ার ডান, সোমা লিখেছেন শেয়ার করেছি, শিমু লিখেছেন শেয়ার ডান, তারেক আহমেদ লিখেছেন শেয়ার ডান, ধন্যবাদ জানাচ্ছি। একসাথে আব্দুল সেলিম লিখেছেন শেয়ার ডান অলরেডি, নিশাদ সালমা লিখেছেন শেয়ার ডান, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। এবং এতক্ষণ ধরে যারা ইউটার্ন জব একাডেমির সাথে ছিলেন, আপনাদের এই ভালোবাসা আমরা আজীবন মনে রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আমি মিজানুর রহমান, আল্লাহ হাফেজ।